হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আইএএল অক্টোবর 24 P4 পেপারটা সলভ করব। আশা করি আপনাদের হেল্প হবে। যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অ্যান্ড এইটার পরে আমি জ্যান 25-এর P4 পেপারটা সলিউশন দিব মে 25 এক্সামের আগেই। সো চলেন অক্টোবর 24 পেপারটার সলিউশন করা শুরু করা যাক। So guys, this is the first question from October 24 P4. কোশ্চেন 1 এ কি বলছে একটু আপনারা দেখেন। এটা হচ্ছে গিয়া বাইনোমিয়াল এক্সপ্যানশনের ম্যাথ। একটা এক্সপ্রেশন দিয়ে দিছে, আমাদের বলছে ইন অ্যাসেন্ডিং পাওয়ারস অফ এক্স এইটাকে এক্সপ্যান্ড করতে কতটুকু পর্যন্ত, ফার্স্ট ফোর টার্মস। সো গাইস চলেন ফার্স্ট ফোর টার্ম পর্যন্ত আমরা এটাকে এক্সপ্যান্ড করি। আপনাদের ফর্মুলাটা মনে আছে তো এক্সপ্যানশনের? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা, 1 প্লাস এন এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এন ইন্টু এন মাইনাস 1, এরপরে এখানে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দিস গোজ অন এন্ড অন এন্ড অন, হইতেই থাকবে এটা। সো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বাট এই ফর্মুলার একটা রুলস হচ্ছে কি আমাদের একটা 1 থাকা লাগবে। কিন্তু এইখানে দেখেন এখানে তো 1 নাই, এখানে তো একটা 8 আছে। এখন আমরা একটু ম্যানিপুলেট করে এইটাকে সরাবো। কিভাবে সরাই একটু দেখেন। আমি একটু ওরা যেটা দিছে আমি একটু এটা একটু খাতায় তুললা নি। খাতায় বলতে যে স্ক্রিন আমি লিখতেছি 8 মাইনাস 3x পুরাটার পাওয়ার হচ্ছে গিয়া -1/3। এখন দেখেন একটা স্কোয়ার ব্র্যাকেট আমি অন করি অ্যান্ড 8টা আমি কমন নিয়ে নিই। কমন নিয়ে নিয়া একটা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে গাইস কমন নিলে ভিতরে কি হয়, একটা 1 থাকে। 8/8 আমার 1 হয়, -3/8x ব্র্যাকেট ক্লোজ, পুরাটার পাওয়ার 1/3। অ্যান্ড গাইস আপনারা বিশ্বাস করবেন না কত নাম্বার অফ স্টুডেন্ট যে মিস্টেকটা করে ব্র্যাকেট দেয় না। এই 1/3টা তো গাইস আমার 8-এর উপরেও মাল্টিপ্লাই আছে, পাওয়ারে আছে, তাই না? এটা আমাদের তো করতে হবে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে কি কমন নেয় কিন্তু -1/3 শুধু এই জায়গায় দেয়। এটাই করা যাবে না। আমি এটা আপনাদের দেখাই এটা কেন করতে পারবেন না। এন্ড গাইজ রুট ওভার মানে যে এটা পাওয়ার একটা হাফ আছে, এটা তো আমরা সবাই জানি। সো ধরেন যে রুট ওভার 3 + 2x দিলাম, ভিতর থেকে যদি আমরা 3 কমন নেই কি থাকে, 1 + 2/3x থাকে, তাই না? এন্ড গাইজ এখন পাওয়ারটা কিভাবে যদি লিখি, 3 × 1 + 2/3x, গাইজ পুরোটার পাওয়ারে হাফ আছে না? কারণ আমার এই 3 তো আবার রুট ওভারের নিচে আছে, এই যে রুট ওভারের নিচে আছে, ওই জন্য আমার 3 এর উপরে একটা পাওয়ার হাফ আছে, যেটা আমরা করলাম। এই পাওয়ার হাফটা আবার 3 এর উপরেও আছে, এটার উপরেও আছে, ওই লজিক আর কি। ওই জন্য পাওয়ারটা আমার সব পুরাটার সাথে মাল্টিপ্লাই হয়। ওই জন্য আমরা এই কেসে -1/3টা 8-এর উপরেও দিয়ে দিব। অ্যাকচুয়ালি পাওয়ার মাল্টিপ্লাই হয় না, পাওয়ারটা উপরে থাকে আর কি। সো যেটাই হোক আপনারা বুঝছেন, আমি শিওর। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আবার বুঝাবো, প্যারা কি। সো এই -1/3টা আমার 8-এর পাওয়ারে যাবে। সো গাইস উই আর লেফট উইথ, দেখেন 8 টু দি পাওয়ার -1/3 ইন্টু 1 - 3/8x, এটার উপরে পাওয়ার 1/3, তাই না? এটার উপরে পাওয়ার আছে। এখন একটু আমরা ক্যালকুলেটরে যদি আমরা দেখি 8 টু দি পাওয়ার 1/3 এর ভ্যালু কত। 8 টু দি পাওয়ার 1/3 2, তাহলে -1/3 আমার -2 হবে। একটু দেখে নিই আমি, 8 রেজ টু দ্য পাওয়ার অফ -1/3, ইয়েস -2 না 1/2 আর কি। সো এটা আমার 1/2 হয়, এখানে থাকে -1 - 3/8x পুরোটার পাওয়ারে -1/3। এখন আমরা এক্সপ্যান্ড করব এ লাইনে। হাফটা তো আমার কনস্ট্যান্ট, এটাকে আমরা সাইডে রেখে দিলাম, স্কোয়ার ব্র্যাকেট আবার অন। এখন আমরা এই যে এটাকে 1 + nx এর ফর্মুলায় ফেলবো, এই যে এটাকে আমরা এখন এই ফর্মুলায় ফেলবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। সো চলেন ফেলি। কত ছিল গাইস প্রথমটা, 1 + nx, তো n কত আমার -1/3, -1/3 ইন্টু এক্স কত, এক্স তো গাইজ আমার পুরাটা, কিন্তু পুরাটা -3/8x আমার পুরাটাই আমার এক্স। এই যে 1 প্লাসটা এখানে মাইনাস, আর এন হচ্ছে কি আমার এই পুরাটা, আর এক্স হচ্ছে আমার এই পুরাটা। এটাই আমরা অ্যাপ্লাই করি।
1 প্লাস n ইন্টু এক্স কত নেগেটিভ 3/8x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস নেগেটিভ 1/3। বুঝছেন তো গাইজ, এই যে আমরা এই ফর্মুলাটা ফেলতেছি। সো n ইন্টু n মাইনাস 1 ইন্টু নেগেটিভ 3/8x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। গাইজ ওরা আমাদের বলছিল ফার্স্ট 4 টার্মস বের করতে। আমাদের কয়টা টার্ম হইলো একটু দেখেন তো। ফার্স্ট 4 টার্ম কি আমাদের হইছে? এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে 1 2 আর 3 তিনটা হইলো। আমাদের আরেকবার যাওয়া লাগবে, তাহলে প্লাস মাইনাস 1/3 ইন্টু মাইনাস 1/3 মাইনাস 1 n মাইনাস 1 তারপরে n মাইনাস 2 1/3 ছিল এটা, n মাইনাস 2 ইন্টু এক্স পুরোটার পাওয়ারে কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা একটু আবার ক্যালকুলেটরে চাপি আমরা। ওয়েট গাইস, আমি ক্যালকুলেটরটা পিসিতে অন করি নাই, আমি একটু দেখাই ক্যালকুলেটরটা অন করে। সো গাইস আমি ক্যালকুলেটরটা অন করলাম। সো মাই ক্যালকুলেটর ইজ নাও অন। তাহলে প্রথম টার্ম তো আমার 1টা রেখে দিলাম। এন্ড গাইস এটা তো ক্যালকুলেটর লাগেই না, দেখেন 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কি আমার 1। তাইলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মাল্টিপ্লাই হলে পজিটিভ হয়ে যায়, এটা প্লাস দিয়ে দিলাম। এই 3 আর এই 3 কাটা, তাহলে উই আর লেফট উইথ 1/8x, তাই না গাইস? এই 3 আর এই 3 কাটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই 8 আর সাথে x, এটা আমরা লিখলাম। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেটরের খেলা। দেখেন এখন আমি টাইপ করব, এই যে গাইস দেখেন দেখেন দেখেন, আমি এখন এই পুরো জিনিসটা টাইপ করবো ক্যালকুলেটরে। দেখেন কেমন টাইপ করি, দেখেন অনেক স্টুডেন্টরা এই টাইপিং এ সেটা বাস খায় ফেলে। আপনারা মেক শিওর করবেন যেন টাইপিং এ কোনো ভুল না করেন। -1/3 এরপরে -1/3 -1 ব্র্যাকেট ক্লোজ, এরপরে নেগেটিভ 3 ডিভাইডেড বাই 8 এক্স তো আমরা দিব না, এখানে স্কোয়ার করব আর লাস্টে যেটা আসবে ওইটার সাথে আমরা এক্স স্কোয়ার চিপকাই দিব। এটা আমরা টাইপ করলাম, নিচে আসবে 2 ফ্যাক্টোরিয়াল শিফট এক্স ইনভার্স। ক্যালকুলেটর দিলাম 1/32 আসে, এটা আমরা লিখে ফেলি, প্লাস 1 ডিভাইডেড বাই 32 এক্স স্কোয়ার্ড। এখন আমরা পরেরটাতে আসি গাইজ, দেখেন এটা আমরা টাইপ আসছে না, এটা এইভাবে রেখে দিব, জাস্ট পরে চেঞ্জ করব। একটা ব্র্যাকেট দিবেন আর একটা ব্র্যাকেট ক্লোজ দিবেন, এবার আবার একটা পিছে আসবেন, এবার লিখবেন পরেরটা -1/3 -2 নেগেটিভ 1 ডিভাইডেড বাই 3 -2 আর পরেরটাতে কিউব করে দিবেন, এই যে পরেরটাতে কিউব আর নিচে করে দিবেন 3 ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই 768 আর সাথে এক্স কিউব চিপকায় যাবে, তাহলে প্লাস 7 ডিভাইডেড বাই 768 সাথে এক্স কিউব চিপকাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এবার হাফটা দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে প্রথমটা আমার হাফই আসে, পরেরটা আসে 1/8 2 যার হয় 16 এক্স প্লাস 1/32 ইন্টু 2 হয় আমার 64 এক্স স্কোয়ার প্লাস, এবার একটু ক্যালকুলেটরে টাইপ করে দেখি, 2 ইন্টু কত ছিল এটা 768 1536 আসে, তাহলে 7 ডিভাইডেড বাই 1536 এক্স কিউব প্লাস ডট 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 কেন দিলাম, কারণ আরো ইনফাইনাইট টার্মস আছে। কোন একটা পাওয়ার যদি আমাদের নেগেটিভ থাকে বা যদি একটা ফ্র্যাকশনাল পাওয়ার থাকে, দেয়ার আর ইনফাইনাইট টার্মস গাইস, সো আমাদের ডট 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 দিয়ে দেখাতে হবে। যদি এটা একটা পজিটিভ পাওয়ার হইতো তাহলে অবভিয়াসলি ইনফিনিটি টার্ম হইতো না, তাহলে এটা ফিক্সড নাম্বার অফ টার্মস হইতো। বাট যেহেতু এটা নেগেটিভ পাওয়ার আছে আর আবার ফ্র্যাকশনও আছে, ফর নেগেটিভ অ্যান্ড ফ্র্যাকশনাল পাওয়ার্স দেয়ার আর ইনফাইনাইট টার্মস, তাহলে আমাদের অ্যান্সার এসে বললো এটাই। এখন বি নাম্বারে কি বলছে একটু দেখেন, আমি বি নাম্বারটা একটু লিখে ফেলাই। বি নাম্বারে বলছে ইউজ দ্য অ্যান্সার ফ্রম পার্ট এ উইথ x equals 2/3 to find a rational expression for cube root 6। গাইজ আসমান থেকে পড়া কিছু নেই, একদম সিম্পল। দেখেন দেখেন কি করব, দেখেন
আমরা যদি এই ইকুয়েশনে যদি আমরা 2/3 বসাই কি আসে একটু দেখেন তো। 8 minus 3x তো 8 minus 3 into 2 divided by 3 কি আসে 6 আসে। তাহলে চলেন আমরা লিখি 8 minus 3x 3x না x এর জায়গায় 2/3 বসাবো কারণ x equals to 2/3 কোশ্চেনে দিয়ে দিছে। তাহলে 8 minus 3 into 2/3 পুরোটার পাওয়ারের -1/3 এটা ইকুয়ালস টু কি গাইস, ওই যে গাইস আমরা 8 minus 3x raised to the power of -1/3 এর এক্সপ্রেশন বের করছি, এক্সপ্যানশন বের করছি, এই যে এটাই না, এটা হচ্ছে এক্সপ্যানশনটা। তাহলে গাইস এই পুরোটা ইকুয়ালস টু কি আমার এই জিনিসটা হবে না, জাস্ট x এর জায়গায় 2/3 বসাবো, ওইটাই আমরা করব। 8 minus 3x হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু এই পুরাটা, এটাই আমরা করতেছি। 8 minus 3x হোল টু দি পাওয়ার 1/3 এর জায়গায় x এর ভ্যালু আমরা 2/3 বসাই দিলাম। 2/3 বসাইলে এখন আমাদের রাইট হ্যান্ড সাইডেও এইখানে x এর জায়গায় 2/3 বসাবো, ওইটাই আমরা করি। তাহলে হাফ প্লাস 1/16 ইন্টু x তো 2/3 দিলাম প্লাস 1/64 ইন্টু 2/3 হোল স্কোয়ার দিলাম প্লাস 7/1536 এটার 2/3 হোল কিউব দিলাম ডট ডট ডট। এখন এটা কি আসে ক্যালকুলেটরে দেখছিলাম 6 আসে, এটা 6 টু দি পাওয়ার অফ -1/3 এন্ড গাইজ এটা একটু হাতে গুনতে হবে, আমার মনে হচ্ছে এখানে ক্যালকুলেটর হেগে দিবে। সো হাফ প্লাস 16 ইন্টু 2/3 কত হয় দেখি তো, 16 ইন্টু 2/3 32/3 32/3 আসে প্লাস 1/64 ইন্টু 2/3 হোল স্কোয়ার কত আসে 1/64 2/3 হোল স্কোয়ার তো তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার 1/144 1/144 প্লাস এই ভ্যালুটা কি আমার কেন যেন মনে হচ্ছে এখানে আমার ক্যালকুলেটর আমাকে ডেসিমেল দিবে, আমার কেন যেন মনে হচ্ছে দেখি তো 1536 ইন্টু 2/3 হোল কিউব, ও দেয় নাই বাচ্চা গেছি গাইস 7/5184, তাইলে 7/5184 কত সুন্দর ভ্যালু দেখেন। এখানে যদি আমাদের ডেসিমেল দিত তাহলে আমাদের এলসিএম কে হাতে গোনা প্লাস মাইনাস করতে হইতো। তাহলে গাইস 6 টু দি পাওয়ার অফ -1/3 মানে কি গাইস, মানে কি এটা না 1/6 টু দি পাওয়ার 1/3 এন্ড গাইস দেখেন 6 টু দি পাওয়ার হাফ ইজ দ্য সেম অ্যাজ √6 এন্ড গাইস এখানে একটা ইনভিজিবল 2 আছে, অন্য কালারে লিখি, এখানে একটা ইনভিজিবল 2 আছে আর এদিকে একটা ইনভিজিবল 1 আছে, এ 1 ডিভাইডেড বাই 2, তাহলে গাইস 6 টু দি পাওয়ার 1/3 আমাদের কি হবে আপনারা একটু বলেন তো আমাকে, আপনারা একটু বলেন 6 টু দি পাওয়ার 1/3 কি হবে। ওকে গাইস তাহলে আসে এখানে 1 এখানে 2 1/2 1/3 হলে এখানে একটা 3 হবে, এরপর ভিতরে 6 এর পাওয়ার 1 হবে তাই না, কিউব √6 আমরা এটাই করব এখন। তাইলে 1/6 টু দ্য পাওয়ার 1/3 মানে হচ্ছে কি কিউব √6 1/√6, এইটা ক্যালকুলেটরে দিলে কি আসে তো দেখি তো, কেন যেন আমার খটকা লাগতেছে যে কোথাও না কোথাও একটা গড়বড় হবে, ক্যালকুলেটর পারবে না দিতে। হাফ প্লাস 32/3 কত হয় দেখেন 67/6 প্লাস 144 1/144 তো তাহলে 144 ইনভার্স, এটা আসলো প্লাস 7/5184, ওই যে বললাম না দাঁড়ান করতেছে কোনো প্যারা নাই, তাহলে হাফ প্লাস 1/144 প্লাস 32/3 1609/144 1609/144 প্লাস 7/5184 and guys 5184 কি 144 দিয়ে ডিভিজিবল তো দেখি তো
5184 বাই 144, ইয়েস ডিভিজিবল। তাহলে এলসিএম করতে পারবো আমরা। এলসিএম যদি আমরা করি 5184 আমার এলসিএম হবে। তাহলে উপরে কি হয় দেখেন, এখানে আছে 144 আর 144 5184 আমার 2 টাইমস যায়, তাহলে 1609 টাইমস 2 প্লাস এটা তো 1 টাইমস যায়, তাহলে 7 ইন্টু 1 ইজ 7 ইকুয়ালস টু কি আসে দেখেন 1609 ইন্টু 2 প্লাস 7 3225। তাহলে আমাদের আসে 3225 ডিভাইডেড বাই 5184, তাই না? দিস ইজ দ্য সেম অ্যাজ 1 বাই কিউব রুট 6। এখন গাইজ ওরা কি চাইছিল কোশ্চেনে, ওরা কিউব রুট 6 এর একটা অ্যাপ্রক্সিমেশন চাইছে। তাহলে গাইজ 1 বাই কিউব রুট 6 যদি হয় এটা, তাহলে কিউব রুট 6 এর জন্য আমরা 1 দিয়ে ডিভাইড করে দিই, উল্টাই যাবে। তাহলে কিউব রুট 6 ইকুয়ালস টু 5184 ডিভাইডেড বাই 3225, এটাই আমার অ্যান্সার। সো এটাই আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন বেরিয়ে গাইজ। এরকম কোশ্চেনে ভয় পাওয়ার কিছু নাই, যা যা বলছে আপনারা ছোটকাল থেকে যা যা শিখছেন আপনারা সেগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন ফাইনাল অ্যান্সারে পৌঁছায় গেছেন। সরি গাইজ, একটু আম্মু ডাকছিল, একটু ইন্টারফারেন্সের জন্য আমি সরি। আচ্ছা গাইজ চলেন এটা শর্ট রিভিউ করি, কিন্তু কেন যেন মনে হচ্ছে এটা খটকা আছে, কারণ তো আমি কি কোথাও মিস্টেক করছি। সো এইখানে মনে হয় আমি কতটা মিস্টেক করছি দেখেন তো, ক্যালকুলেটরে টাইপিং এ ভুল করছি আমি শিওর। হাফ প্লাস 1/16। আচ্ছা গাইজ দাঁড়ান, আমি এই লাইনটাই নতুন করে করব। সো গাইজ কি হয় দেখেন, হাফ প্লাস 1/16 এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 64 এক্স স্কোয়ার। পরেরটা আমি আর আপাতত নিলাম না, কারণ ওটা ডেসিমেলে দিবে। আচ্ছা না, হ্যাঁ ডেসিমেলে দিবে। এরটুক কত আসে গাইজ, এখানে যদি এক্স এর আমি 2/3 বসাই 79/144 আসে। তাহলে এখানে আসে 79/144 প্লাস এখন এ পরেরটা 7/1536 ইন্টু 2/3 হোল কিউবড। ওকে, 7/5184 7/5184। এখন এটাকে যদি আমরা প্লাস করি কি আসে দেখেন তো, এলসিএম নেই 5184 এলসিএম নিলে 144 5184 এ 2 টাইমস যায়, তাহলে 79 ইন্টু 2 প্লাস ওইটা 7ই হয়, তাই না? 5184/144 কি 2 আসে? 5184 ডিভাইড 144, ও না 36 আসে, 36 সরি, তাহলে এটা 36 হবে। তাহলে 79 ইন্টু 36 প্লাস 7 ডিভাইডেড বাই 5184, এটা কত আসে গাইজ একটু দেখেন তো। আমি নিচে একটু ভুল করছি, আমি এগুলো মুছে ফেলতেছি। ওকে, এখন দেখেন কি হয়েছে, এটা কত আসে 79 ইন্টু 36 ডিভাইড প্লাস 7, 79 ইন্টু 36 প্লাস 7 2851 ডিভাইডেড বাই 5184। সো গাইজ যেটা আমি বলছিলাম 1 বাই কিউব রুট 6 যদি হয় আমার এই পুরাটা, এটা ইকুয়ালস টু 1 বাই কিউব রুট 6, তাই না? এখন 1 বাই কিউব রুট 6 যদি হয় পুরাটা, কিউব রুট 6 কত হবে, উল্টাই যাবে না? তাহলে কিউব রুট 6 এটাকে 1 দিয়ে ডিভাইড করে উল্টাই দিলাম, তাহলে 5184 ডিভাইডেড বাই 2851, এটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল অ্যান্সার। হোপফুলি আমি অ্যান্সার মিলাই নাই, আশা করি আমার এটাই হবে। এটা হওয়া ছাড়া আমি এখন উপায় দেখতেছি না, এটাই হবে। সো গাইস চলেন, বুঝছেন তো আপনারা কনসেপ্টটা, ওরা যেটা দিবে এটা আমরা মেইন ইকুয়েশনে বসাবো, আবার রাইট হ্যান্ড সাইডেও আমরা যে এক্সপ্যানশন যেটা বের করছি এটাতেও বসাবো, বসায় দুই সাইডে সিম্পলিফাই করবো, এরপর অ্যান্সার এসে পড়বো। সো একটা শর্ট রিভিউ যদি করি, এখানে বাইনোমিয়াল ক্রিয়েটিভিটির কিচ্ছু নাই,
ওরা এটা চাইছে এক্সপ্যানশন চাইছে, এক্সপানশনের ফর্মুলা আমরা ফেললাম, এটা কমন নিয়া এরকম চেহারা আসলো। এরপরে এই ভিতরেরটাকে ফর্মুলা ফেললাম, ফর্মুলা ফেলার পরে সবকিছু সিম্পলিফাই করে এরকম একটা চেহারা আসে। সো গাইস পরের পার্টে বলছে এক্স এর ভ্যালু 2/3 বসাইতে। আমি লেফট সাইডে মেইন এক্সপ্রেশনে এটা 2/3 বসাইলাম, এটা আসে। আর রাইট সাইডে আমাদের এক্সপানশনের ভিতরে আমি এটা বসাইলাম, কারণ কারণ এটা ইকুয়ালি তো আমার এটা, তাই না? এটা তো বের করছি। সো এখানে আমরা বসাইলাম ভ্যালুটা, লেফট সাইডে এই জিনিসটা আসে আর রাইট সাইডে এটা আসে। এলসিএম করলাম, দেখতে অনেকটা এরকম কিছু আসে। এটাই আমার 1/√6 না? এরপরে জাস্ট আমি উল্টাই দিলাম, উল্টাই দিলে হয়ে যায় এই জিনিসটা আসে। এরপরে √6 এরপর 5184/2851, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। সো এর সাথে আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ। সো গাইজ লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 2। এবার আমরা আসলাম গাইস কোশ্চেন নাম্বার 2 তে। এন্ড কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে গিয়ে আমাদের প্রুফ বাই কন্ট্রাডিকশনের ম্যাথ। এন্ড আমি বুঝলাম না ওরা মে 24 থেকে এরকম দুইটা কার্ভের ইন্টারসেকশন আমাদের কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে বলতেছে। আল্লাহ জানে কেন ভাই, ওদের কি এত চুলকানি। সারা জীবন দিত ওই যে n³ ইজ ইভেন দেন n ইজ ইভেন, এরকম প্রুফ করতে বলতো। বাট রিসেন্টলি ওরা এরকম দুইটা গ্রাফ প্রুফ করতে বলে যারা ইন্টারসেকশন করে না। সো গাইজ এই টাইপের ম্যাথে আমার আপনাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে গিয়া আপনারা যা যা শিখছেন তাতে অ্যাপ্লাই করবেন। কারণ দেখেন কন্ট্রাডিকশন আমরা পরে যাই, দুইটা গ্রাফ ডু নট ইন্টারসেক্ট, তাই না? তাহলে কন্ট্রাডিকশনের যে জাতীয় জিনিস সেটা আমরা লিখব অ্যাজিউম এরপরে বোথ কার্ভস ইন্টারসেক্ট। ওকে গাইজ, এটা লিখলে তো আমরা 1 মার্ক পেয়ে গেলাম, তাই না? কন্ট্রাডিকশনে এই এক লাইনটা লিখবো, ওরা যেটা বলবে ওইটার উল্টাটা আমরা অ্যাজিউম করে নিব। ওরা বলছে ডু নট ইন্টারসেক্ট, তাই আমরা অ্যাজিউম করলাম বোথ কার্ভস, এই যে বোথ কার্ভস ইন্টারসেক্ট। এখন হচ্ছে গিয়ে আমরা যা যা শিখছি তাতে অ্যাপ্লাই করব। যেহেতু আমরা ধরে নিছি ওরা ইন্টারসেক্ট করে, এর মানে কি গাইজ, ওদের দুইটা গ্রাফের ইকুয়েশন আমরা ইকুয়াল করে দেই না, y=y। এটা তো করি গাইজ, ইন্টারসেক্ট বললে তো আমরা দুইজনকে সাইমultaneously সলভ করি, তাই না? সো যেহেতু ইন্টারসেক্ট বলছে, দুইজনের ইকুয়েশন আমরা ইকুয়াল করে দিই। কি আসে গাইজ দেখেন, x⁴ প্লাস 10 x² প্লাস 8। অ্যান্ড গাইজ আমার 8 লেখা দেখে আবার কেউ হাসেন না, আমি ছোটকাল থেকে 8 এমনি লিখি, এরকম করে লিখি না। দেখেন কি হয়েছে, এটা দুইটা বক্সের মতো। একবার ম্যাথ বি এক্সামে এরকম 8 লেখার কারণে আমি 8 মার্ক হারাইছিলাম। ওইরকম ওইটার পর থেকে আমি আর 8 ওইভাবে লিখি না। প্লে গ্রুপ নার্সারিতে আমি যেমনি শিখছি আমি অমনি লিখি, দুইটা গোল্লা দিয়া, দুইটা গোল্লা কি সুন্দর দেখেন। ইনফিনিটো লিখে আমি এমনি ইনফিনিটি, দুইটা গোল্লা লল, এই যে লল জোকস অ্যাপার্ট না, অ্যাকচুয়ালি সিরিয়াস কথাই আছে। যাই হোক দেখেন আমি এই টাইমে লিখি, কেউ আবার হাইসেন না গাইজ, লল। তাহলে গাইজ কি আছে দেখেন, x⁴ প্লাস 10x² প্লাস 8, এটা ইকুয়ালস আমার আরেকটা গ্রাফ 2x² -7। যা যা শিখছি আমরা ছোটকালে সব অ্যাপ্লাই করতেছি, দুইটা গ্রাফকে আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে কি আসে গাইজ, x⁴ অ্যাজ ইট ইজ থেকে যাবে, 10x² আছে, এই সাইডে আছে 2x²। এটা বামে আসলে কি গাইজ, মাইনাস হয়ে যাবে। তাহলে 10 - 2 ইজ আমার 8, তাহলে প্লাস 8x²। আর 8 + 7 আমাকে দেয় 15, ইফ আই এম নট শিওর, দাঁড়া একটু দেখিনি। 15 তো দেওয়ার কথা, তাই না? 8 + 7, ইয়েস 15 দেয় আমাকে। তাহলে এটা হয় 15 = 0। এন্ড গাইজ এখন আমরা কোয়াড্রেটিক ফর্মুলা ফেলে দিই। এন্ড গাইজ দেখেন যদি এরকম হইতো x² প্লাস 8x প্লাস 15 যদি গাইজ হইতো = 0, আমরা x = -b প্লাস মাইনাস √a b² - 4ac ফেলতাম না? ওইটাই করবো গাইজ। দেখেন এখানে x² x আর 15 আছে, আর এখানে x এর পাওয়ার 4 x² আর 15 আছে। কোনো সিমিলারিটি আপনারা কি কোথাও কোনো সিমিলারিটি খুঁজে পান? নাম্বার সব সেম, জাস্ট x এর পাওয়ারে ডিফারেন্ট। এইখান থেকে যদি আমরা x বের করি, যেটা মাঝখানেরটা, তাহলে গাইজ এখান থেকে আমরা কি বের করব, x² বের করব, তাই না? এইখান থেকে যদি আমার x বের হয়, তাহলে এখান থেকে আমার x² বের হবে, সিম্পল। ওইটাই আমরা করব, এটা আমি মুছে ফেলি। তাহলে গাইজ x² কি আসে, -b হুইচ ইজ -8 প্লাস মাইনাস √b² ইজ 8² আমাকে দেয় 64 -4 × 1a 4ac, তো c হচ্ছে 15, 4 × 1 × 15 ডিভাইডেড বাই 2 × 1, এটা আমাকে কি দেয়
-5 দিচ্ছে একটা। আমি আমার হাতের সামনের ক্যালকুলেটরে করছি, আমি আপনাদের এখানে দেখাচ্ছি, দেখেন 5, ওকে ক্যালকুলেটর 1 8 আর 15, 1 8 15, -3 একটা, -5 একটা, তাহলে -5টা আমি আগে লিখছি প্যারা কি, তাহলে -3। এখন একটু দেখেন দুইটাই আমার নেগেটিভ ভ্যালু হিসেবে বললো না, তাই না? -3 -5, ওকে। এখন তাহলে কি গাইজ দেখেন, এক্স স্কোয়ার ভ্যালু তো, কিন্তু গাইজ এক্স আমার স্কোয়ার্ড, স্কোয়ার্ড মানে কি গাইজ দেখেন, -2 যদি আমরা নেই ইট উইল কাম আউট এস +4, তাই না? নেগেটিভ ভ্যালু তো হইতেই পারবে না, স্কোয়ার মানেই তো পজিটিভ। তাহলে গাইজ দেখেন এক্স স্কোয়ার যেহেতু পজিটিভ, এখানে কি -5 আমার জীবনে সম্ভব? সম্ভবই তো না। এখানে তো আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেল। এখন আপনারা লিখবেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা ডোমেইন দিছিল কোথাও, এক্স বিলংস টু আর, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতেই হবে। এখন দিয়েছে এক্স স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এরপরে লিখবেন দিস means x square is never negative, x square is never negative, that is, এবার এটা ম্যাথমেটিক্যালি লিখবেন, that is it is never less than 0। এটা আমরা লিখলাম, এরপরে নেক্সট লাইনে লিখবো this contradicts with our assumption। আমার হ্যান্ড রাইটিং গাইস মারাত্মক লেভেলে বিশ্রী, কেউ কিছু মনে করেন না। this contradicts with our assumption, so both curves do not intersect, গাইস এটাই আমরা লিখে দিলাম। ম্যাক্সিমাম আমি জানি না কি করছে, বাট এটা লিখলে আপনারা অবশ্যই ফুল মার্কস পাবেন। একটা শর্ট রিভিউ যদি আমি করি, ওরা কি বলছে দেখেন, প্রুফ বাই কন্ট্রাডিকশনের ম্যাথ, দুইটা গ্রাফ দিছে অন্যান্য রিসেন্ট পেপারে, ওরা দুইটা গ্রাফ দিয়ে কাজ চালাইতেছে, n কিউব ইজ ইভেন n ইজ অড, এরকম কিছু আপাতত দিতেছে না। দুইটা কার্ভের ইন্টারসেকশন ওরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে বলে, মে 24 থেকে শুরু করছে এই ঘাপলাটা। সো দুইটা ইন্টারসেক্ট করে না, প্রুফ করতে বলছে, আমরা অ্যাজিউম করছি দুইটা ইন্টারসেক্ট করে। ইন্টারসেক্ট করলে কি গাইস, আমরা y ইকুয়ালস টু y, দুইটাকে আমরা ইকুয়াল করে দিই, ওইটা আমরা করলাম, এরকম একটা চেহারা আসলে ইকুয়াল করার পরে। এবং গাইস এরা যদি আমার সাপোজ এটা যদি আমার স্কোয়ার হইতো, তাহলে এটা আমার পাওয়ার হইতো না, তাহলে গাইজ আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাইতাম না যদি এটা স্কোয়ার হইতো। সেই মতে এখন এটা স্কোয়ার না, এটা 4 আর এটা আমার স্কোয়ার, তাহলে আমরা পুরো এক্স স্কোয়ারের একটা ভ্যালু পাবো, ওইটা আমরা পাইলাম, ফর্মুলা ফেললাম, এরপরে যেটা নেগেটিভ ভ্যালু আসলো। এটাই তো গাইজ এক্স স্কোয়ার কি আমার জীবনে নেগেটিভ হয়? কখনো তো হয় না। এটা আমরা লিখলাম। আপনার যদি বিশ্বাস না হয় দেখেন আমি আপনাদের দেখাই, কমপ্লেক্স রুট আসবে, বাট কমপ্লেক্স নাম্বার আমাদের ফার্দার ম্যাথে চলে গেছে, আমার নর্মাল ম্যাথে নাই। দেখেন রুট ওভার -5 যদি আমি দিই, রুট -5 কি হয়ে গেছে, এটা আমার রুট হয়ে যাবে না এক্স এর ভ্যালু বের করতে গেলে। রুট -5 ম্যাথ এরর, স্কোয়ার রুট অফ -5 ইজ অলওয়েজ আ ম্যাথ এরর। যে কোনো ইভেন নাম্বারে রুট করলেই ম্যাথ এরর, যেমন 4th রুট যদি আমি দিই, 4th রুট অফ -5, এটা আমার ম্যাথ এরর। শুধু কমপ্লেক্স নাম্বারে, কমপ্লেক্স মোডে দেখবেন আপনাদের 5i আসছে, 5i, i স্ট্যান্ডস ফর আয়োটা, ওইটা আমরা F1 এ করবো আর F2 তে করবো পরে, এখন না। তাহলে গাইজ এটা তো আমার কন্ট্রাডিকশন, ওইগুলো আমার ইমাজিনারি রুট আসে, সো রিয়েল রুট তো নাই, সো নো ইন্টারসেকশন। এটা আমরা একটু লিখলাম এই জায়গাতে, এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, দিস মিনস এক্স স্কোয়ার ইজ নেভার নেগেটিভ, দ্যাট ইজ ইট ইজ নেভার লেস দেন 0, দিস কন্ট্রাডিক্টস। তাহলে আপনারা অ্যাড করতে পারেন এই জায়গাতে, সো -5 লেস দেন 0, -3 লেস দেন 0 লিখতে পারেন, কোনো প্যারা নাই। সো এটা আমরা লিখলাম, এরপরে বললাম এটা আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেছে, সো বোথ কার্ভস ডু নট ইন্টারসেক্ট। এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 2 এর কন্ট্রাডিকশন প্রুফ শেষ। সো গাইজ লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3।
গাইজ একটা সিলি মিস্টেক করছে, এটা স্কোয়ার হবে না, কারণ 8 স্কোয়ারের তো আমার 64 স্কোয়ার না তো গাইজ, তাই না? এটা হবে না, এটা ভুল। সো গাইজ এর সাথে কোশ্চেন নাম্বার 2 ও শেষ। সো গাইজ লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3। এবার আসলাম রাম গাইজ কোশ্চেন নাম্বার 3 তে, এন্ড কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমাদের প্যারামেট্রিক্স এর ম্যাথ। প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন আই গেস ইন্টিগ্রেশন নাই। আচ্ছা দেখেন গাইজ, দেখেন -π/2 এর থেকে +π/2, তাই না? আমার থিটার ডোমেইন দিছে, এর মানে গাইজ একটা জিনিস বুঝছেন, এই গ্রাফটা আমার যে সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, দেখে কিন্তু লাগতেছে এটার ভ্যালু যা, এটার ভ্যালু তা। এর মানে ওয়াই অ্যাক্সিস হচ্ছে গিয়ে আমার, এর মানে আমার ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ সিমেট্রি। সো দিস গ্রাফ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দি ওয়াই অ্যাক্সিস। এখানেও যা, এদিকেও তা। আমাদের যদি এরিয়া বের করতে বলে, আমরা চাইলেই পুরা শেডেড রিজিয়নের, ধরেন যে এটা হচ্ছে গিয়ে পুরাটা আমার আর, পুরাটা এরিয়া বাইর করতে বলো, তাই না? যদি বলে তাহলে আমরা এক সাইডের এরিয়া বাইর করে ইনটু 2 করলে আমার পুরো এরিয়াটা বাইরে হয়ে যাবে পুরাটা, কারণ দে আর সিমেট্রিক্যাল। এখন দেখেন আমরা মেইন ম্যাথে আসি, এই নাম্বার দিই। কি বলছে দেখেন, এক্স এর একটা ইকুয়েশন দেয় ইন টার্মস অফ থিটা, আর ওয়াই এর একটা ইকুয়েশন দেয় ইন টার্মস অফ থিটা। এখন বলছে শো দ্যাট dy/dx ইকুয়ালস টু k কোসেক থিটা। আচ্ছা কি হয়েছে দেখেন, দেখা যেমন লাগতেছে এলিয়েন মার্কা ম্যাথ, কিছুই না, যা যা শিখছেন আপনারা সেগুলো অ্যাপ্লাই করবেন। সো চলেন কি বলছে দেখেন, এক্স দিয়ে আছে না, আমাদের dy/dx দরকার। তাহলে গাইস অ্যাটলিস্ট আমরা এক্স আর ওয়াই যে আছে এক্সপ্রেশন গুলো আছে ইন টার্মস অফ থিটা, ওইগুলাকে উইথ রেসপেক্ট টু থিটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না? চলেন করে ফেলি। 3 sin³ থিটা, তো কি বাজে হ্যান্ডরাইটিং রে ভাই, 3 sin³ থিটা। তাহলে গাইস dx/d থিটা আমার কি হয় বলেন তো? a3 আর a3 মাল্টিপ্লাই হবে, 3 3 হয় 9, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু গাইস সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটা চেইন রুল না? এখানে ফাংশন কয়টা? পুরা sin³ থিটা একটা ফাংশন, শুধু সাইন থিটা একটা ফাংশন, আর থিটা একটা ফাংশন, 3টা ফাংশন না? তাহলে সাইন থিটাকে করলে কি হয়? কস থিটা। আর থিটাকে করলে কি হয়? ইন্টু 1। তাহলে 9 sin² থিটা ইন্টু কস থিটা ইন্টু 1, হুইচ ইজ আমার 9 sin² থিটা কস থিটা। এন্ড গাইজ ওয়াই কি দিছিল? ওয়াই কস টু 1 প্লাস কস 2 থিটা কোসাইন 2 থিটা হইলে আমরা dy/d থিটা আমরা বের করতে পারবো না গাইজ? অবশ্যই পারবো, কেন পারবো না? তো চলেন বের করি। 1 তো আমার 0 হয়ে যায়। এন্ড গাইজ যতগুলা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে যেগুলা সি দিয়ে শুরু হয়, যেমন কস, কস তো আমার সি দিয়ে শুরু হয়, এরপরে কট, কোসেক, যা যা আছে আমার সি দিয়ে শুরু হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন, সবগুলাকে ডিফারেন্সিয়েট করলে আগে একটা মাইনাস আসে। সো আমি এটা মাইনাস দিয়ে দিই। কস 2 থিটাকে করলে হয় -sin2 থিটা ইন্টু 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2, কারণ দুইটা ফাংশন, cos 2 থিটা একটা ফাংশন আর cos থিটা একটা ফাংশন, সরি ভুল বলছি, cos 2 থিটা একটা ফাংশন আর 2 থিটা একটা ফাংশন এই জায়গাতে। সো cos 2 থিটা ইন্টু 2 হুইচ ইজ -2 sin 2 থিটা। কিন্তু গাইজ ওরা যে আমাদের শো করতে বলছে এখানে কি কোথাও 2 থিটা আছে? এইখানে তো আমাদের শুধু থিটা। তাহলে গাইজ এটাকে আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলায় ভাঙ্গি, -2 ইন্টু গাইজ sin 2 থিটা মানে কি? 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা। গাইজ বুঝছেন তো? sin 2 থিটা মানে কি? sin থিটা প্লাস থিটা। এটাকে sin a প্লাস বি ফর্মেটে ভাঙ্গেন, sin a cos b, তাহলে sin থিটা cos থিটা প্লাস cos a sin b, তাহলে cos থিটা sin থিটা। এন্ড গাইজ দেখেন xy প্লাস yx ইকুয়াল টু কি? আমার 2xy or 2yx একই না? ওইটাই তো আসলো sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা, হুইচ ইজ আমার 2 sin থিটা cos থিটা, অথবা 2 cos থিটা sin থিটা, একই জিনিস। এটাই আসলো, এটাই আমরা ভাঙলাম, তাহলে -4 sin থিটা cos থিটা। এখন গাইজ চেইন রুল অ্যাপ্লাই করি, জাতীয় যে ফর্মুলা, dy/dx আমরা কেমনে পাবো দেখেন, আমাদের লাগবে dy/dx, এর মানে dy উপরে থাকা লাগবে, এন্ড dy উপরে আছে আমাদের এই এক্সপ্রেশনে না, dy/d থিটা, dy টা উপরে লিখে ফেললাম,
ডি ওয়াই বাই ডি থিটা। অ্যান্ড গাইস ডি ওয়াই উপরে উপরে মিলে গেছে, বাট এখানে তো এটা ডি এক্স আছে তাই না, এখানে তো আমার ডি এক্স নাই, এখানে আছে আমার ডি থিটা। এর মানে আমাদের ডি থিটাকে এলিমিনেট করতে হবে। কেমনে এলিমিনেট করব দেখেন, ডি থিটার কোনো দরকার নাই, তাহলে ডি থিটাকে যদি আমরা উপরে দিয়ে দিই তাহলে কে যায় না, এটা এটা কাটা পড়া যায় না, এমনি তারা বাদ পড়তেছে। তাহলে আমরা ডি থিটাকে উপরে দিলাম ইনটু আমাদের নিচে দরকার ডিএক্স, ডিএক্স আমরা নিচে লিখে দিলাম, পেয়ে গেলাম না আমরা এক্সপ্রেশন ডি ওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। লজিক্যালি দেখালাম আমি আপনাদের, আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, কোনো ব্যাপার নাই। তাহলে গাইজ ডি ওয়াই বাই ডি থিটা কত, -4 সাইন থিটা কস থিটা, -4 সাইন থিটা এরপরে কস থিটা ইন্টু গাইজ ডি থিটা বাই ডিএক্স কত গাইজ দেখেন, ডিএক্স বাই ডি থিটা আমরা জানি এটা, তাহলে ডি থিটা বাই ডিএক্স কত হবে, এটা উল্টা যাবে না 1 বাই এটা, তাহলে ইন্টু 1 বাই কত ছিল আমি তো বিল্লা গেলাম গা, 9 সাইন স্কোয়ার থিটা কস থিটা, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা এরপরে আসবে কস থিটা। এখন দেখেন এ কস থিটা আর এ কস থিটা কাটা পড়ে গেল, আর এই সাইন থিটা এই স্কোয়ারটাকে কেটে দিল, এটা আমার 1 হয়ে গেল, এটা 1 1। ওকে, তাহলে আমাদের কি আসে দেখেন, -4/9 কস কস তো কাটা, নিচে একটা শুধু সাইন থিটা থাকবে। এন্ড গাইস 1 বাই সাইন থিটা মানে কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, -4/9 ইন্টু 1 বাই সাইন থিটা। এন্ড গাইস 1 বাই সাইন থিটা মানে কি, কোসেক থিটা না, দিস ইজ দ্য সেম অ্যাজ -4/9 কোসেক থিটা, এটা ই গাইস, এটা ই। তাহলে কোসেক থিটা মনে রাখার সহজ উপায়, এ থার্ড লেটার কোসেকের এস এন্ড এস ফর সাইন, এটা শো হয়ে গেল না, এটাই আমাদের কে না, তাইলে দেয়ারফর কে ইকুয়ালস টু -4/9 শো হয়ে গেল, কোসেক থিটা আমার শো হইলো। এখন বি তে কি বলছে দেখেন, ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট বের করতে বলছে, ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট আমরা বের করবো গাইস। দেখেন পয়েন্ট পি লাইজ অন সি হোয়ার থিটা ইকুয়ালস π/6, মানে পয়েন্ট পি এর প্যারামিটার আমাকে দিয়ে দিচ্ছে, থিটার ভ্যালু π/6। তাহলে গাইস আমরা যদি এখানে এক্স এর ইকুয়েশনে থিটা π/6 বসাই, আবার ওয়াই এর জায়গায় π/6 বসাই থিটাটা, তাহলে গাইস আমরা ওই পি কোঅর্ডিনেটটা পেয়ে যাব না, অবশ্যই পেয়ে যাব গাইস। তাহলে আমরা পি এর কোঅর্ডিনেট পেয়ে যাব কার্টেশিয়ান ফর্মে। চলেন বসাই, দেখেন পি এর কোঅর্ডিনেট কি হবে দেখেন, এক্স ইকুয়ালস টু 3 সাইন কিউব থিটা, আমরা কোঅর্ডিনেট কেমনে লিখি, এক্স কমা ওয়াই দিয়ে লিখি না, এখন এক্স এর জায়গায় আমরা লিখবো 3 সাইন কিউব থিটা আর 1 প্লাস কস 2 থিটা। সরি, আপনারা চাইলে এভাবে লিখবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এমনি লিখছি, আপনারা চাইলে একবারে করতে পারেন। বাট দেখেন এখন কি হয়, 3 সাইন কিউব তো থিটার ভ্যালু কত দিছিল π/6, তাহলে 3 সাইন কিউবড π/6 আর 1 প্লাস কস 2 π/6 কত আসে এটা দেখেন, ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ানে নেবেন, আমার এটা ডিগ্রিতে আছে আমি রেডিয়ানে নিয়ে নিই, হয়ে গেল 3। এন্ড গাইস সাইন কিউব π/6 মানে সাইন π/6 হোল কিউব, এইটা অনেকে ক্যালকুলেটরে চাপতে পারে না, কেন আমি বুঝি না, এটাই না গাইস 3 সাইন কিউব মানে কি, এটা পুরোটার উপরে হোল কিউব, সাইন কিউব মানে সাইন হোল কিউব, কত আসে 3/8, 3/8 আর 1 প্লাস কস 2 π/6 কত হয়, 1 প্লাস কস 2 কি হলো এটা, ধুর 1 প্লাস কস 2 π/6, 3/2 আসে, 3/2 পি এর কোঅর্ডিনেট বের হয়ে গেল। এখন গাইজ মেইন জিনিস, গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্টের ব্যাপারটা আমরা আগের পার্টে গাইজ কি বের করছি, এটা আমার dy/dx না, dy/dx এ কি আমার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট না, তাহলে আমরা এখানে বসাতে পারি না, ট্যানজেন্টের গ্রেডিয়েন্টেই যে এক্সপ্রেশনটা পাইছি এটাই তো আমার dy/dx, এইখানে থিটার ভ্যালু π/6 বসালে কি আমরা ওই পয়েন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাব না, চলেন বসাই দিই, তাহলে -4/9 কোসেক তো আমি একবারে লিখি প্যারা কি
কোসেক পাই বাই 6। চলেন ক্যালকুলেটর কি দেয় আমাকে দেখি। কোসেক মানে কি 1/sin, তাহলে -4/9 sin পাই বাই 6। এটাই আমাদের কি আসে দেখি, -8/9। ওকে, এবার ইকুয়েশন বসায় দেন y মাইনাস y1 এই ফর্মুলায়। y মাইনাস y1 আমার 3/2, 3/2 ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট কত, ট্যানজেন্ট তো বলছে নাকি নর্মাল বলছে? ট্যানজেন্ট গাইজ, যে ট্যানজেন্ট বলছে। তাইলে -8/9 ইন্টু, আর আমার -1/m দিয়ে গ্রেডিয়েন্ট উল্টানো লাগলো না, সো গাইজ ইজি। -x মাইনাস x1 কত, 3/8। ফর্ম কি চাইছিল ওরা, x প্লাস by প্লাস c, কোনো প্যারা নাই। পুরোটাকে এক্সপ্যান্ড করেন, y মাইনাস 3/2 ইকুয়ালস টু -8/9x, মাইনাস মাইনাস প্লাস, 8 আর 8 কাটা, তাইলে 3/9। এবার পুরো ইকুয়েশনে 9 2 আর 18 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাইড বাই 18, যেন আমাদের ফ্র্যাকশন গুলা এলিমিনেট হয়ে যায়, ফ্র্যাকশন গুলা চলে যায়। তাহলে এটা কত হয়, 18y মাইনাস 18 ইন্টু 3/2, 18 ইন্টু 3/2, 27 আসে। 27 equals to minus 8/9 into 18, 8/9 times 18, 16 আসে, minus 16x plus 3/9 into 18, 3/9 into 18, 6 আসে। এখন সাজায় লেখেন ax plus by, 16x টা এসে প্লাস হয়ে যায়, প্লাস 18y minus 27 minus 6, minus 27 minus 6 আমাকে দেয় -33, -33। এখন ম্যাথ ঠিক আছে নাকি দেখি, চলেন ক্যালকুলেটরে বাইর করেন আপনারা, টাইপ করেন 16x প্লাস 18y, 18y মাইনাস 33। এখন x এর জায়গায় 3/8 বসান আর y এর জায়গায় 3/2 বসান, যদি আমার অ্যান্সার 0 আসে তাহলে ম্যাথ ঠিক আছে। x এর জায়গায় 3/8 আর y এর জায়গায় 1.5, যেটা আমার 3/2, ইয়াস 0 আসছে, মানে ম্যাথ ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে a এর ভ্যালু ইকুয়ালস টু 16, b এর ভ্যালু আসে আমার 18, c এর ভ্যালু আসে -33। শো হয়ে গেল না? এখন পরের পার্টটা হচ্ছে গিয়া প্যারামেট্রিক ফর্ম থেকে কার্টেশিয়ান ফর্মে কনভার্সন। এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা কেন জানি ভুল করে, কেন ভুল করে আমিও জানি না। আমি একটু নেক্সট পেজে করি ম্যাথটা, এখানে আমি আবার পেস্ট করলাম, ছোট করে ফেলাই। ওকে, সি নাম্বার বলছে শো দ্যাট কার্টেশিয়ান ইকুয়েশনে শো করতে। আচ্ছা গাইস, 8x² ইকুয়ালস টু 9 2 মাইনাস y কিউব। আচ্ছা আচ্ছা, আমার না এই জিনিসটা দেখে না কোনো একটা ফর্মুলা মাথায় আসতেছে, চলেন তো কি সেটা দেখি। cos 2x এর ফর্মুলা গাইজ মনে আছে, 2 cos স্কোয়ার x মাইনাস 1 না, এটার তো গাইজ আসে। আরেকটা হচ্ছে গিয়া cos 2x এর আরেকটা ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x। কিন্তু গাইজ আমাদের 1 প্লাস cos 2x এর একটা ফর্ম লাগবে, যেটা আমাদের ফার্স্ট ফর্ম থেকে এটার থেকে পাই যেতেছি। এটাকে যদি আমরা ম্যানিপুলেট করি কি আসে দেখেন, 1 প্লাস cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার x, তাই না? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে দেখেন, তাহলে আমাদের কি ছিল, y cos to 1 প্লাস cos 2 থিটা। তাহলে গাইজ 1 প্লাস cos 2 থিটা কি, 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা, তাই না? 2 cos স্কোয়ার থিটা আসলো আমার y এর ইকুয়েশন।
এখন এক্স এর জায়গায় কি আসে দেখেন তো, এক্স ইকুয়ালস টু 3 সাইন কিউব থিটা। এখন কেমনে আমরা কি করবো একটু ভাবেন আপনারা, কেমনে আমরা এক্স আর ওয়াই এলিমিনেট করতে পারি। সো ওটা যেহেতু শোধেট বলছে, কোনো প্যারা নাই। 2 cos স্কোয়ার থিটা যদি আমার ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়ালস টু আমার 3 সাইন কিউব থিটা আমরা পাইলাম। সাইন কিউব, তাহলে গাইস এক্স বাই 3 কত হয় আমার, সাইন কিউব থিটা হয় না, আই গেস হয়ে গেছে। তাইলে সাইন থিটা কি হয় দেখেন, সাইন থিটা ইকুয়ালস টু কিউব রুট এক্স বাই 3। তাহলে এক্স বাই 3 কিউব রুট মানে কি, পাওয়ার হোল টু দি পাওয়ার 1/3 না, কারেক্ট। এখন আমরা আবার ওয়াইতে আসি, ওয়াই ইকুয়ালস টু কি ছিল, 2 cos স্কোয়ার থিটা। তাহলে গাইস cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 ইন্টু 1 মাইনাস গাইস সাইন থিটা এটা। তাহলে গাইস সাইন স্কোয়ার কত হবে, যদি আমরা একটা স্কোয়ার করে দিই, এদিকে একটা স্কোয়ার হইলে এটা আমার 2 হয়ে যাবে, স্কোয়ার হয়ে গিয়া। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ 1 মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 2/3। এটা আমার ওয়াই, এটা আমার ওয়াই। দেখছেন কোন লেভেল আপনাদের ব্রেন স্টর্মিং করতে হবে, এখন থেকে গাইস প্র্যাকটিস শুরু করে দেন। সো ওয়াই ইকুয়ালস টু মাল্টিপ্লাই করেন 2 মাইনাস 2 টাইমস এক্স বাই 3 রেজ টু দ্য পাওয়ার অফ 2/3। ওরা কি ফর্মে চাইছে, 8x স্কোয়ার ফর্মে চাইছে। আর 2 মাইনাস ওয়াই হোল কিউব, ও প্যারা নেই ইজি। সো এইটাকে আমরা বাম সাইডে নিয়ে আসি, এটা মাইনাস 2টা প্লাস 2 হয়ে যায় না, 2 ইন্টু এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 2/3। আর ওয়াইটা এই সাইডে গেলে কি হয়, 2 মাইনাস ওয়াই হয়ে গেল না। এবার যদি আমরা দুই সাইডে আমরা স্কোয়ার করি কি হয় দেখেন তো, এদিকে যদি একটা স্কোয়ার করে দিই, আচ্ছা স্কোয়ার ব্র্যাকেট দিই, এদিকে যদি আমরা একটা স্কোয়ার করি, তাহলে এটাও আমাদের স্কোয়ার হয়ে যাবে। কি হলো এবার দেখেন, এ লাইনে লিখি, তাহলে 2 স্কোয়ার কত হয়, 4। আচ্ছা স্কোয়ার না গাইস, স্কোয়ার না, আই এম এক্সট্রিমলি সরি, নট স্কোয়ার, কিউব করতে হবে, কারণ এই 3টা আমাদের সরাইতে হবে। তো তাহলে যদি আমরা কিউব করি, এটা আমার কিউব হয়, আর তাহলে আমার এটাও আমার কিউব হয়। এখন দেখেন এটা দিয়ে এ লাইনে লিখবো, তাহলে গাইস 2 কিউব কত হয়, 8 হয়। সাথে থাকবে এক্স বাই 3, এই 3 আর এই 3 কাটা পড়ে যাবে, কিউব কিউব কাটে তো, তাহলে হোল স্কোয়ার থাকবে। আর এখানে থাকবে 2 মাইনাস ওয়াই হোল কিউব। কিছু কি মিলছে, 8x স্কোয়ার চাইছে। আচ্ছা প্যারা কি, এইভাবে রাখলে হবে না, জাস্ট ভাঙতে হবে গাইস। এটা হোল স্কোয়ার হয়ে গেল না, তাহলে 8 ইন্টু এটা কি স্কোয়ার করে দিই আর এটা কি স্কোয়ার করে দিই ইন্ডিভিজুয়ালি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস ওয়াই পুরোটা কিউবড। এবার 3 স্কোয়ার কত হয় 9, এটাকে ডান সাইডে মাল্টিপ্লাই করে পাঠিয়ে দিই, তাহলে 8x স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 2 মাইনাস ওয়াই হোল কিউব। এটাই চাইছিল, অ্যান্ড ইয়েস এটাই ওরা চাইছে, ম্যাচটা হয়ে গেছে। কিন্তু এবার তো আমাদের এই ভ্যালুস গুলা লাগবে, কিউর ভ্যালু কত আসে একটু দেখেন, ইজিলি বের করতে পারবো। কিউ কি আমার এটাই না, এটা আমার মাইনাস কিউ, এটা আমার প্লাস কিউ। এই জায়গা থেকে এক্স অ্যাক্সিসের সাথে এই জায়গাতে গ্রাফটা এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে, এর মানে আমার ওয়াই ইকুয়ালস টু 0। এটা আমরা এখন এই জায়গাতে বসাই দিই চলেন। সো ওয়াই ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে 8x স্কোয়ার ইকুয়ালস টু 9 টাইমস 2 মাইনাস 0 হোল কিউব ইজ 2 কিউব, 2 কিউবের ভ্যালু আমার আসে 8। এখন 8 আর 8 কাটা, তাইলে এক্স স্কোয়ারের ভ্যালু আসে আমার 9। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3।
সো কিউ এর ভ্যালু আসবে আমার +-3, তাই না? অ্যান্সার তো মিলে গেল। সো এর সাথে কোশ্চেন নাম্বার 3 শেষ। চলেন একটা শর্ট রিভিউ করি। একটা প্যারামেট্রিক কোশ্চেনের ম্যাথ ছিল, সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। প্যারামিটার দুইটা দেয়া, এক্স অ্যান্ড ওয়াই এ, ডিওয়াই বাই ডিএক্স শো করতে বলছে। আমরা ডিএক্স বাই ডি থিটা বের করছি, ডিওয়াই বাই ডি থিটা বের করছি। এরপরে এই ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলা বসাই দিচ্ছি। এখানে থিটা, এই ডি থিটা কাটা, ডিওয়াই বাই ডিএক্স থাকে। আমি ডিরাইভেশনটা আমি আপনাদের বুঝাইছিলাম। ডিওয়াই বাই ডিএক্স দরকার, উপরে ডিওয়াই আছে, এরকম একটা এক্সপ্রেশন আমাদের কাছে এটাই আছে, বসাই দিলাম। বা ডি থিটা কোনো দরকার নাই, সেই জন্য উপরে দিয়ে আমরা ক্যান্সেল আউট করে ফেললাম আর নিচে ডিএক্স দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এরপর এখানে ভ্যালুগুলো বসাইলাম, ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু, ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালু, উল্টাই দিলাম ডিএক্স বাই ডি থিটাকে। ডিএক্স বাই ডি থিটাকে উল্টাইলে ডি থিটা বাই ডিএক্স হয়। সো এরপরে সব কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে এরকম একটা চেহারা আসে, কে এর ভ্যালু -4/9। পি পয়েন্টের প্যারামিটার দিয়ে দিয়েছিল থিটার ভ্যালু π/6। π/6 এর ভ্যালু আমরা এক্স আর ওয়াইতে বসাইছি, 3sin³ এখানে বসানোর পরে পি এর কোঅর্ডিনেট পাইলাম কার্টেশিয়ান কোঅর্ডিনেটস 3/8 আর 3/2। এরপরে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করছিলাম না, ডিওয়াই বাই ডিএক্স কি আমার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, ওই জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্স এ থিটার ভ্যালু π/6 বসাইছি, যেন আমরা ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা পাই পি পয়েন্টে, যেটা আসে -8/9। তো ডিওয়াই বাই ডিএক্স আমরা যেটা বের করছিলাম, এখানে আমরা থিটার ভ্যালু π/6 বসাইলে পি পয়েন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাই, ওইটাই করলাম। এরপরে P1 P2 তে যা শিখছিলাম y-y1 m × x-x1 এ বসাইলাম, অ্যান্সার এসে বলবো। আর 3 নাম্বারটা ছিল হচ্ছে গিয়া কার্টেশিয়ান ফর্ম। গাইস, y = 1 + cos 2 থিটা দেখে আমার মাথায় এই ইকুয়েশনটা এসে বসে, cos 2x এর ফর্মুলা। এখান থেকে আমরা 1 + cos 2x এর একটা ইকুয়েশন পাইতে পারি, ওইটা আমরা লিখলাম 1 + cos 2 থিটা কি 2 cos স্কয়ার থিটা, বানায় রেখে দিলাম। x মানে কি 3 sin³ থিটা, sin³ থিটা কি x/3, তাহলে sin থিটা কি হয় sin³ থিটা যদি হয় x/3, sin থিটা কি হবে x/3 হোল কিউবড। এখন স্কোয়ার করলে কি হয়েছে, স্কোয়ার করলাম 1/3 আবার 2/3 হয়ে গেল। এরপরে দেখেন y মানে কি 2 cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার মানে কি 1 - sin স্কোয়ার, ওইটা আমরা বসাইলাম। 1 - sin স্কোয়ারের জায়গায় sin স্কোয়ারের জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিলাম 1 - x/3 হোল টু দি পাওয়ার 2/3। তারপরে ব্র্যাকেট ভাঙলাম, সিম্পলিফাই করলাম, করার পরে এরকম একটা চেহারা আসে। তারপর আমরা এটাকে সাবজেক্ট করলাম, করার পর এরকম আসে। বাট যেহেতু 2/3 আছে, আমরা দুই সাইডে কিউব করলাম যেন এই 3 আর ওই 3 কাটা বেরা যায়। এই যে দেখেন কাটা পড়ছেও, এই 3 আর এই 3 কাটা। এরপরে দেখেন কি আসে, 2³ মানে 8 x/3 হোল স্কোয়ার, ওই সাইডে 2 - y হোল কিউব। এরপরে কাটাকাটি করার পরে সিম্পলিফাই করতে করতে এরকম একটা চেহারা আসে। এন্ড গাইজ এখানে শোন লিখবেন, যেহেতু এটা শো দ্যাট কোশ্চেন ছিল, শোন। এরপরে বলছে কিউ এর ভ্যালু বের করতে। কিউ কি গাইজ, এক্স এক্সিসে যেখানে কাট করছে, তাহলে y0 দিয়ে আমরা +-3 পাইলাম এক্স এর ভ্যালু, এটাই আমার কিউ। সো এর সাথে কোশ্চেন নাম্বার 3 শেষ। কোনো যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে, সেটা অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। সো গাইজ, লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 4। এখন আমরা আসলাম গাইজ কোশ্চেন নাম্বার 4 এ, এন্ড কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ম্যাথ। সো গাইজ দেখেন, অনেক বড় একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যা যা পারেন সব অ্যাপ্লাই করবেন, আর কিছুই না। সো এ নাম্বারে কি বলছে দেখেন, দ্য পয়েন্ট পি হ্যাজ কোঅর্ডিনেটস 1 2, ভেরিফাই দ্যাট পি লাইজ অন সি। সরি, ভেরিফাই যেহেতু করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলাবো। আমরা এই পুরো ইকুয়েশনে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2 বসাবো, বসায় দেখবো আমার কি লেফট হ্যান্ড সাইডে 0 আসে নাকি না। তো চলেন দেখি, 3 × x² তো, তাহলে 3 × 1² প্লাস 2y² তো, y কত 2, তাহলে 2 × 2² প্লাস 4xy তো, x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 2, 4xy প্লাস 8⁻x তো, তাহলে 8⁻x এর জায়গায় 1 বসাই দিই, 8⁻1 - 11 = 0। এখন দেখেন এই জায়গা থেকে 0 আসে নাকি, দেখেন আমি টাইপ করি 3 × 1² 1 প্লাস 2 × 2² মানে 2³ মানে হচ্ছে গিয়ে আমার 8
প্লাস 4 × 1 × 2 এটা আমার 8 হয়, প্লাস 8 to the power 1 ও 8 হয়, মাইনাস 11, কিরে কি হলো এটা, ভুল টাইপ করছি নাকি, ইন্টু দ্বারা সরি সরি সরি, 3x² প্লাস 2y² মাইনাস 4, ও আচ্ছা আমি আমি মনে হয় প্লাস 4x² টাইপ করছিলাম, যাই হোক দেখি, এটা তো হ্যাঁ প্লাস টাইপ করছে, এটা তো মাইনাস হবে গাইস, এটা মাইনাস হবে, এবার মিলবে দেখেন, জিরো আসবে এবার দেখেন, -4xy প্লাস 8 raised to the power of x মাইনাস 11, x এর জায়গায় 1, y এর জায়গায় 2, 0, এই তো দেখেন মিলা গেছে, তাইলে 0 = 0 লিখবেন ব্র্যাকেটে, এটা ই, ভেরিফাইড, শো হয়ে গেল। এখন বিতে বলছে dy/dx টা বের করতে, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের খেলা এখন শুরু। সো গাইস, ডিফারেন্সিয়েট with respect to with respect to x on both sides, এখন আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে গাইজ 3x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, উইথ রেসপেক্ট টু এক্স, মানে গাইজ আমরা এক্স কে সম্মান করে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, যেটাকে আমরা সম্মান করব ওইটা যদি আমাদের ডাইরেক্ট থাকে, যেমন 3x², এক্স আমার ডাইরেক্ট আছে, তাহলে কোনো ভেজাল নাই, তাহলে নর্মাল ডিফারেন্সিয়েশন হবে 3 2 হয় 6x, প্লাস গাইজ আমরা তো সম্মান করতেছিলাম আমরা এক্স কে, বাট এখানে আছে আমাদের y² অথবা ভিতরে আছে y, তাহলে একটা ভেজাল আছে, ভেজাল থাকলে করবো কি, যেটাকে আমরা সম্মান করতেছি না ওইটা যদি আমাদের আইসা পড়ে, তাহলে রুল সেম থাকবে, 2 2 হবে 4, আর y 2 - 1 হবে y, 2 2 4y, এন্ড সাথে আমরা dy/dx আমরা চিপকাই দিব এরকম করে, যেটাকে সম্মান করতেছি না ওইটাকে ডিফারেন্সিয়েট করলে সাথে dy/dx আমরা এমনে চিপকাই দিই, তাহলে 4y dy/dx আসে, এখন আসে -4xy, তো প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেন, ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, হুইচ ইজ আমার y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy/dx, কারণ আমরা x কে সম্মান করতেছি y কে না, সো dy/dx আমরা লিখে দিলাম, প্লাস y সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন, হুইচ ইজ y × 1, হুইচ ইজ আমার y × 1, যেটা আমার 1, এটাই আসলো, প্লাস গাইজ e⁻x, আচ্ছা একটা জিনিস দেখেন গাইজ, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা সবাই জানি, e⁻x ই থাকে, কিন্তু সাথে যে একটা লন ই থাকে, যে এটা আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না, একটা ইনভিজিবল লন ই সাথে আছে, লন ই এর ভ্যালু 1, ওই জন্য আমরা লিখি না, তাহলে গাইজ সেম ওয়েতে ধরেন যে k⁻x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, k⁻x লন k, মানে এখানে বেস যেটা থাকবে এটা রাইট সাইডে লন এর সাথে মাল্টিপ্লাই হবে, এটা কেন হয়, এটা ডেরিভেশন আমি আর এখন দেখাইলাম না, দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো গাইস, আপনি এটা আমার বিশ্বাস করেন, এটার জন্য আমি লাগলে পরে একটা ছোট্ট একটা ভিডিও বানাবো, এটা কেন দিতেছে আপনাদের দেখানোর জন্য। সো গাইস দেখেন, এখানে 8 to the power x কে ডিফারেন্সিয়েট করলে আসে 8 to the power x ln 8, আর 11 কে করলে তো -11 কে করলে 0 হয়, তাহলে এই কত 0 আমি একবারে লিখে দিলাম। এখন সিম্পলিফাই, আর একটু বামে লিখি, তাহলে এটা হয় 6x 4y dy/dx minus 4x dy/dx minus 4y plus 8 to the power x ln 8 বরাবর 0, I mean equal to 0। তাহলে গাইস সিম্পলিফিকেশন, এখন যদি আমাদের সব সিম্পলিফিকেশন ঠিক থাকে তাহলে এখনই আমরা অ্যান্সার পেয়ে যাব। এই দুইটার থেকে যদি আমরা dy/dx কমন নিই গাইস, কি আসে দেখেন তো, dy/dx যদি আমরা কমন নিই তাহলে আসে 4y minus 4x
আর বাকি যা যা আছে সব আমরা ডান দিকে পাঠিয়ে দেই। তাহলে গাইস কি হয় দেখেন তো, +4y থাকে একটা, এটা ওই সাইডে চলে গেল, -6x -8 x ln 8। তাহলে dy/dx বের হয়ে গেল না, dy/dx ইকুয়ালস টু 4y - 6x -8 x ln 8 ডিভাইডেড বাই 4y - 4x। এটাই আমার dy/dx আমার বের হয়ে গেল। জাস্ট ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আর মেকিং dy/dx দ্য সাবজেক্ট অফ দিস ইকুয়েশন, আর কিছুই না। এখন সিতে কি বলছে, না নর্মাল টু CHP ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস এট দ্য পয়েন্ট কিউ। আমার কিউ এর এক্স কোঅর্ডিনেট চাইছে, কোনো প্যারা নেই গাইস। ওরা নর্মালের কথা বলতেছে, কোন পয়েন্টের নর্মাল? পি পয়েন্টের নর্মাল। আমরা পি পয়েন্টের এক্স ওয়াই জানি। আমরা যদি এই dy/dx এর ইকুয়েশনে আমরা যদি পি পয়েন্টের এক্স ওয়াইটা বসাই দেই, তাহলে আমরা পি পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাব না? চলেন আগে বের করি। গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট কত হয় দেখেন, ওয়াই ভ্যালু আমরা 2 বসাবো, আর এক্স এর ভ্যালু আমরা 1 বসাবো। তাহলে 8⁻1 ln 8 ডিভাইডেড বাই 4 × 2 - 4 × 1। এটা কত আসে দেখেন, 4 2s হয় 8 আর 6 1s 6। 8 - 6 আমাকে দিচ্ছে হচ্ছে 2 -8 ln 8 ডিভাইডেড বাই 4 2s 8 আর 4 1s 4। 8 - 4 আমাকে দেয় 4। পুরা ইকুয়েশনে ডিভাইডেড বাই যদি 2 করে দেন কি হয় দেখেন তো, তাহলে 1 - 4 ln 8 ডিভাইডেড বাই 2 হয় না? মানে এই যে নিচে একটা রেড পেন দিয়ে দেখাই, এখানে একটা 2 ডিভাইড করছি, এখানে একটা 2 ডিভাইড করছি, আর এখানে একটা 2 ডিভাইড করছি, আর কিছুই না। তাহলে 1 - 4 ln 8 ডিভাইডেড বাই 2 আসে। এখন গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল কি গাইস, আমি আবার ব্ল্যাক ইঙ্কে যাই। গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল ইকুয়ালস এটাকে উল্টাই দিব। উল্টাই দিব বলতে কি স্যার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে গাইস কি হয় দেখেন, 2 ডিভাইডেড বাই 1 - 4 ln 8, আর উপরে একটা মাইনাস হবে, মাইনাসটা আমরা সরাই দিই চলেন। তাহলে 2 ডিভাইডেড বাই, এখানে সাইনটা ঘুরে যাবে, মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাস কাটাই দিলাম, মানে একটা মাইনাস কমন নিয়ে এখানে একটা মাইনাস, নিচেও মাইনাস। মাইনাস কমন নিলে কি হয়, 4 ln 8 - 1, 2 মাইনাস কাটা। তাহলে 2 ডিভাইডেড বাই 4 ln 8 - 1, এটাই তো আসে। এবারে যে আমরা এক্স ওয়াই জানি, ইকুয়েশনে বসাই দিই। y - y1 কত, 2 ছিল আর x ছিল 1। তাহলে গ্রেডিয়েন্ট কত নর্মালের, 2 ডিভাইডেড বাই 4 ln 8। অ্যান্ড গাইস লন মানে হচ্ছে গিয়ে আবার ন্যাচারাল লগারিদম, যদি আপনারা না জানেন জেনে নেন এখনই। লন মানে আমার ন্যাচারাল লগারিদমস। তাহলে 4 ln 8 - 1 গ্রেডিয়েন্ট ইন্টু এক্স - 1। অ্যান্ড কি বলছিল, এক্স অ্যাক্সিসে কাট করে এট দ্য পয়েন্ট কিউ। তাহলে এক্স অ্যাক্সিসে আমার y0, আমার এই পুরাটা 0 হয়ে যাবে ওয়াইটা। তাহলে উই আর লেফট উইথ ইজ দেখেন -2 equals to 2 divided by 4 ln 8 - 1 into x - 1। গাইজ এই 2 আর এই 2 কাটা, কি আছে দেখুন, দেখেন দুইটা 2 কাটা পড়ে গেল। তাহলে এই সাইডে -1 থাকে, আর এখানে থাকে x - 1 ডিভাইডেড বাই 4 ln 8 - 1। এবার এটা এই সাইডে মাল্টিপ্লাই করে দেন, কি আসে দেখেন, -1 এর কারণে সাইন ঘুরে যাবে, 1 - 4 ln 8 equals to x - 1। এখন শুধু x কে সাবজেক্ট করেন, তাহলে আসে x equals to -1টা এই সাইডে গেলে +1 হয়, 1 + 1 হয় 2 -4 ln 8। তাইলে গাইজ 8 কি আমরা চাইলে আমরা ওটাকে ln 2, ওরা তো মনে হয় ln 2 এ চাইছিল তাই না, ln 2 এ, হ্যাঁ এই যে ln 2 তেই চাইছিল ওরা। তাহলে গাইজ 8 কি আমরা 2 কিউব লিখতে পারি না? আপনাদের যদি বিশ্বাস না হয় দেখেন, 2 কিউব মানে তো আমার 8, এই যে 2 কিউব তো আমার 8। তাহলে আমরা 2 কিউব লিখে ফেলি 8 কে। অ্যান্ড গাইজ এগুলো জিনিস আপনাদের ন্যাচারালি আসতে হবে, নাহলে হবে না।
তাহলে এটা 2 কিউব লিখে ফেললাম। তাহলে এই পাওয়ারটা আমার এই 4 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে 4 3 হয় 12, তাহলে 2 মাইনাস 4 3 12 লন 2। এটাই আমার ফাইনাল অ্যান্সার, এক্স কোঅর্ডিনেট অফ কিউব, এটা আমার এক্স কিউব। আর কিছু চাইছে? ও আর কিছু চাই নাই। এর সাথে আমার কোশ্চেন নাম্বার 4ও শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, ওরা একটা বড় একটা ইকুয়েশন দিছে, বলছে পয়েন্ট পি এর কোঅর্ডিনেট আছে এত এত, ভেরিফাই করতে বলছে এটা এই লাইনের মধ্যে লাই করে। আমরা দেখতেও পারতেছি। যদি ভিজুয়ালাইজেশন চান আপনারা, ট্যানজেন্টটা দেখতে হইতো অনেকটা এরকম এরকম কেম ডাকতেছি, এরকমই তো ট্যানজেন্টটা। আর নর্মালটা হয়েছে দেখতে অনেকটা এরকম আর কি, এরকম তো না, এরকম হইতে পারতো, আবার এরকম হইতে পারতো নর্মালটা, আমি জানি না কেমন হবে। যদি এক্স কোঅর্ডিনেট অফ কি আবার নেগেটিভ আসে, 2 মাইনাস হচ্ছে, দেখিনি তারা কত ছিল, 2 মাইনাস 12 লন 2, তো 2 মাইনাস 12 লন 2 নেগেটিভ। তাহলে গ্যাস সুন্দর, এই যে ট্যানজেন্ট ছিল এটা, আর নর্মাল হবে দেখতে অনেকটা এরকম, এভাবে যাবে আর কি। এটা আমার কিউ, এই জায়গাটা এটা আমার কিউ। তাহলে একটা শর্ট রিভিউ যদি করি, আর ওদের মাঝখানে যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা শর্ট রিভিউ যদি করি, যে ভেরিফাই করতে বলছে, পুরো ইকুয়েশন আমি এক্স এর ভ্যালু 1 আর 2 বসাই দিলাম, 0 ইকুয়ালস টু 0 প্রুভ হইলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, সো ভেরিফাইড। আর বি নাম্বার ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস আমি লিখে নিলাম। আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন, ডি বাই ডিএক্স অফ এ পুরাটা ইকুয়ালস টু ডি বাই ডিএক্স অফ 0, একই জিনিস, কোনো মার্কস কাটবে না। তাইলে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা সম্মান করতেছি ওইটাতে কোনো ভেজাল নাই, যেটাকে আমরা সম্মান করতেছি না ওইটাকে ডিফারেন্সিয়েট করার পরে সাথে আমরা ডি ওয়াই বাই ডিএক্স চিপকাই দিব, ওই ওইতে আমরা ডিফারেন্সিয়েট করলাম। ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, ওয়াই কি করলে হয় ডি ওয়াই বাই ডিএক্স, কারণ সম্মান করতেছি আমরা এক্স কে, ওয়াই কি কোনো সম্মান নাই, তাই জন্য ওয়াই এর সাথে ডি ওয়াই বাই ডিএক্স আমরা চিপকাই দিলাম। ওইটা করলাম, প্রোডাক্ট রুল ফেললাম, এরপর সিম্পলিফাই করার পরে দেখতে অনেকটা এরকম কিছু একটা আসে। এরপরে আমরা ট্রাই করলাম কি, সি নাম্বারে বলছে কি পি পয়েন্টের নর্মাল বের করতে, তাই ডি ওয়াই বাই ডি এক্স আমরা এক্স এর ভ্যালু পি পয়েন্টের এক্স ওয়াই বসাইলাম, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাইলাম, ওইটাকে নেগেটিভ রেসিপ্রোকাল করে উল্টাই দিলাম, নর্মালের গ্রেডিয়েন্ট পাইলাম। এরপরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানে বসাই দিলাম, ট্যানজেন্ট নর্মালের গ্রেডিয়েন্ট পাইলাম। অ্যান্ড বলছিল এক্স অ্যাক্সিসে কাট করে একটা পয়েন্ট কিউ, এর মানে ওয়াই জিরো, তাই জন্য আমরা এইখান থেকে ডাইরেক্ট আমরা ওয়াই জিরো বসাই দিলাম। ওয়াই জিরো বসানোর পরে কাটাকাটি করার পরে এক্স কে সাবজেক্ট করলে এরকম একটা চেহারা আসে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার আই মিন। সো এর সাথে আমার কোশ্চেন নাম্বার 4 শেষ। সো গাইজ লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 5। গাইজ চলে আসলাম আমরা এবার কোশ্চেন নাম্বার 5 এ, এন্ড কোশ্চেন নাম্বার 5টা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জের ম্যাথ। সো গাইজ দেখেন, একটা রাইট সার্কুলার, আচ্ছা আমি লাল কালি থেকে, ওকে। সো গাইজ দেখেন, একটা রাইট সার্কুলার কোন আমাদের দিয়ে দেওয়া হয়েছে, এন্ড সব মেজারমেন্টস আমাদের অলরেডি গিভেন। সো আমাদের টেনশনের কিছু নাই। কি বলছে দেখেন, হাইট অফ দ্য কন্টেনার 30, রেডিয়াস 12 হচ্ছে, ভালো জিনিস। এরপরে বলছে দ্য কন্টেনার ইজ ইনিশিয়ালি এমটি, ইনিশিয়ালি মানে আমার টি এর ভ্যালু 0, ইনিশিয়ালি এমটি when water starts flowing into it, আচ্ছা ভালো জিনিস। show that এত, আচ্ছা when the height of the water is h, the surface of the water has reduced। আচ্ছা গাইজ দেখেন, যখন আমার ওয়াটারের হাইট h মানে বুঝছেন, এই যে একটুকে পানি আছে আমার, মানে নিচে পুরাটাই আমার পানি, ওকে। যেহেতু নিচে পুরাটাই পানি, পানির হাইট হচ্ছে গিয়া আমার h, তাইলে ওরা বলছে শো করতে ভলিউম এত। এন্ড গাইজ ভলিউমের ফর্মুলা ওরা দিয়ে দিছে। আমি একটা কোশ্চেন করি আপনাদের, একটা সিলিন্ডার দেখতে কেমন আপনাদের মনে আছে? ম্যাথ দিতে করছিলেন মেনসুরেশন, একটা সিলিন্ডার দেখতে অনেকটা এরকম হয়। সো গাইজ দেখেন, সিলিন্ডারের ভলিউম হচ্ছে গিয়া ভলিউম ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। কিন্তু গাইজ এটা কোন, কিন্তু গাইজ একটা কোন কিরকম হয়, এরকম হয় না একটা কোন দেখতে। এখন যদি আপনারা দেখেন এটা কয় ভাগে ভাগ হইলো, দেখেন
এখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ, আর এইখানে একটা ভাগ, 3 ভাগ। তাহলে গাইস কোণের ভলিউম তাহলে কি হয়? ভলিউম ইকুয়ালস টু গাইস টোটাল তো ছিল 3, বাট কোণে আছে শুধু একটা পোর্শন, তাহলে 1/3, এরপরে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে কি আমাদের কোণের ফর্মুলা। আর সিলিন্ডারের জন্য এটা অ্যাকচুয়ালি কি 3টা সাইডই আছে, 3/3 হুইচ ইজ 1, সো আর লেখা লাগে না, পাই আর স্কোয়ার এইচ। সো এটা ছিল ডিরাইভেশন কেন আসে। এখন আমরা মেইন ম্যাথে আসি। সো গাইস দেখেন, আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, এখানে আপনাদের একটু ছোটকালের ম্যাথ বিয়ার কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। দেখেন এটা যদি আমি একটা দেখেন আপনারা, আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি, এরকম একটা ট্রায়াঙ্গেল যদি হয়, এটা আমার এটা তো আমার আর, এন্ড গাইস এর একটা ছোট ট্রায়াঙ্গেল, এন্ড আমি যদি আবার একটা বড় ট্রায়াঙ্গেল আঁকি, যে এখান থেকে শুরু হইলো হইয়া এখানে গেল, এর একটা বড় ট্রায়াঙ্গেল, তাই না? বাট আমি শুরু করতেছি এখান থেকে, এর মানে এই না যে এই পোর্শনটা বাদ যাবে, অবশ্যই বাদ যাবে না, খালি কালো কালির জন্য আমি আর ওইখানে আঁকলাম না। তাহলে এখান থেকে ওইটা এদিক দিয়ে যাবে, বুঝতে পারছেন? এখন গাইজ মনে আছে, ধরেন যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম, ওকে গাইজ, ধরেন যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এরকম দেখতে, এটা এদিকে জয়েন করলো, এটা আমার রাইট অ্যাঙ্গেল। আর একটা বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে অনেকটা এরকম, এটাও জয়েন্ট 90 ডিগ্রি। এখন দেখেন গাইজ, ধরেন যে এটা হচ্ছে গিয়া R1, এটা আমি দিলাম R2, এটা দিলাম H1, এটা দিলাম আমি H2, নাম দিলাম আর কি। এখন দেখেন গাইজ, এ সাইডটা আর এ সাইডটা আরেকবার দেখায়, এ সাইড আর এ সাইড, ওরা দুজন কি আমাদের সেম 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 লাগে না? এর মানে দে আর সিমিলার। আরেকটা কথা বলতে গেলে, R1 এর করেসপন্ডিং সিমিলার সাইড হচ্ছে R2, আমরা বলতে পারি না গাইস? তাহলে আমরা বলতে পারি R1 divided by its corresponding side which is R2 will be equal to, দেখেন এটাও একটা হাইপোটেনিয়াস, এটাও একটা হাইপোটেনিয়াস। এর মানে বুঝছেন ওরা দুইজন একদম সিমিলার না, এর মানে H1 এর করেসপন্ডিং সিমিলার সাইড হচ্ছে H2। সো আমরা বলতে পারি R1 divided by its corresponding side R2 will be the same as H1 divided by its corresponding side similar side H2, ওদের রেশিও সবসময় ইকুয়াল হবে। এটাই ছিল ছোটকালে যেটা ম্যাথ বিতে করছি, আমরা এখন এই জিনিসটাই এই কোশ্চেনে অ্যাপ্লাই করব। চলেন অ্যাপ্লাই করি। সো আমি এ নাম্বার লিখে নিলাম। গাইজ দেখেন এটা আমার আর এর করেসপন্ডিং সিমিলার সাইড কি গাইজ? আমার এই 12টা না, বুঝতে পারছেন? এই যে আর এর করেসপন্ডিং আমি যদি একটু আঁকি, দেখতে অনেকটা এরকম হচ্ছে, এরকম আর এরকম। গাইজ এই যে আর, এটা 12, এটা এইচ, আর এটা এই যে গাইজ 30, এটা আমার 30। তাহলে আমরা বলতে পারি আর ডিভাইডেড বাই ইটস করেসপন্ডিং সাইড 12, তাহলে আর ডিভাইডেড বাই 12। এত কিছু আমরা কেন করতেছি? কারণ এই যে আমি তো সবার আগে দেখে ফেলছি, আমি আপনাদের বলতে ভুলে গেছি, ওরা ভলিউম চাইছে ইন টার্মস অফ এইচ, আর থাকা যাবে না, তাই জন্য আমরা আর কে এলিমিনেট করব। উই হ্যাভ টু এলিমিনেট আর, যেন ইন টার্মস অফ এইচ আসে, ওই জন্য আমরা এত কিছু করতেছি। সো গাইজ দেখেন আর ডিভাইডেড বাই ইটস করেসপন্ডিং সাইড 12 উইল বি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ইটস করেসপন্ডিং সাইড 30। সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার 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 সিমিলার, রেশিও ইকুয়াল হবে। এখন এখান থেকে শুধু আমরা আর কে সাবজেক্ট করব, আর কে সাবজেক্ট করলে আমরা পাই, এক সেকেন্ড, 12/30 কত হয়? 12h/30 হয় না? 12/30 আসে আমার 2/5, তাহলে এটা 2/5h। এখন গাইজ ওই যে ভলিউমের ফর্মুলা যেটা দেখাইলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ। সো গাইজ আমরা আর জানি, তাহলে আর স্কোয়ার বের করতে পারবো না, 1/3 পাই ইন্টু গাইজ আর যদি হয় 2h/5, তাহলে আর স্কোয়ার হবে আমাদের 2 স্কোয়ার উইচ ইজ, আচ্ছা একবার এভাবে না লিখি, 2h/5 পুরোটার উপর স্কোয়ার হবে না, সাথে h। এবার সিম্পলিফাই,
1/3 পাই ইন্টু 2 স্কোয়ারের ভ্যালু 5, এটা হয় h স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইজ আমার 25 সাথে একটা h। এখন গাইস 25 ইন্টু 3 করলে আমাকে দিচ্ছে হচ্ছে 75। ক্যালকুলেটরে আমি দেখলাম 1 বাই কত ছিল 75, 1 বাই না সেকেন্ড, নিচে ছিল 75, উপরে কি ছিল একটা 4 আর একটা পাই কনস্ট্যান্ট, এই দুইটা, আর h স্কোয়ার আর h মাল্টিপ্লাই করলে হয় h কিউবড। এই যে গাইস শো হয়ে গেল, ইট ইজ শোন, কত সুন্দর করে শো হইলো দেখেন। সো এ নাম্বার শেষ। আমাদের বিতে কি বলছে দেখেন, given that the water flows into the container at a rate of 2 pi cm cubed। আচ্ছা, যেহেতু কনস্ট্যান্ট রেট বলছে, ইন টার্মস অফ টি আমরা একটা এক্সপ্রেশন পাইলাম না, ডিভি বাই ডিটি। ডিভি কেন হইলো, কারণ গাইস দেখেন ইউনিট দেওয়া আছে সিএম কিউব পার সেকেন্ড। সিএম কিউব তো আমার ভলিউমের ইউনিট, আই রিপিট সিএম কিউব হচ্ছে আমার ভলিউমের ইউনিট, ওই জন্য এটা ডিভি বাই ডিটি, কারণ পার সেকেন্ড। সো ডিভি বাই ডিটি ইজ 2 পাই। এখন কি বলছে দেখেন, ফাইন্ড ইন সেন্টিমিটার পার সেকেন্ড দ্য রেট এট হুইচ এইচ ইজ চেঞ্জিং। এর মানে সহজ কথায় রেট এট হুইচ এইচ ইজ চেঞ্জিং মানে হচ্ছে সহজ কথায় ডিএইচ বাই ডিটি। আমার ডিএইচ বাই ডিটি লাগবে। চলেন গাইজ একটা এক্সপ্রেশন বাইর করি। গাইজ ভি অ্যান্ড এইচ এর ডিভি বাই ডিএইচ বা ডিএইচ বাই ডিভি লাগবে আমাদের একটা। সো গাইজ দেখেন ভলিউম আমরা জানি 4 পাই বাই 75 h কিউব হয়, তাহলে এইখান থেকে কি আমরা, তাহলে গাইজ এইখান থেকে কি আমরা ডিভি বাই ডিএইচ বের করতে পারবো না? অবশ্যই পারবো আমরা, কেন পারবো না? তাহলে 4 বাই 75 ইন্টু 3 হবে, 3টা সামনে আসবে, আমার আসি তাহলে 4 বাই 25। 4 বাই 25 একটা পাই থাকবে, আর এখানে থাকবে h স্কোয়ার্ড। এন্ড গাইস এখন একটু ইউনিটারি মেথডের খেলা করতে হবে, কারণ ওরা কি বলছে দেখেন, এক্স্যাক্টলি 1.5 মিনিটস লেটার। কিন্তু আমাদের যেটা দেয়া আছে ইনফরমেশন, এটা হচ্ছে গিয়া 1 সেকেন্ডের জন্য। আমাদের 1 সেকেন্ডে ভলিউম চেঞ্জ হচ্ছে আমার 2 পাই, তাহলে গাইজ 1.5 মিনিটস মানে হচ্ছে গিয়া 1.5 ইন্টু 60 করলে আমার আসে 90 সেকেন্ড। মানে 90 সেকেন্ডে আমার কতটুকু ভলিউম চেঞ্জ হচ্ছে, চলেন বের করি ইউনিটারি মেথড দিয়া। দেখেন আমি লাল কালিতে করি এটা, ওই যে 1 সেকেন্ডে, এটা 1 বাই দ্য ওয়ে গাইজ, এই যে 1 সেকেন্ডে চেঞ্জ হচ্ছে আমার কত 2 পাই, কারণ ওরা বলছে 2 পাই সিএম কিউব পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে আমার ভলিউম, আচ্ছা কি বলছেন, ওয়াটার ফ্লো করতেছে, তাহলে গাইজ দেখেন 1 সেকেন্ডে ফ্লো করতেছে আমার 2 পাই সিএম কিউব ভলিউমটা, 1 সেকেন্ডে 2 পাই ভলিউম। তাহলে গাইজ 1.5 মিনিট বলছে ওরা, এই যে দেখেন 1.5 মানে আমার 90, তাহলে 90তে কত হবে ভলিউমটা, ভি ধরলাম। ভি যদি আমরা বের করি তাহলে কত আসে দেখেন, 90 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 পাই, আমার আসে 180 পাই, 180 পাই। বুঝছেন তো গাইস, 2 পাই সিএম কিউব পার সেকেন্ড, তার মানে পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে আমার 2 পাই সিএম কিউব। তাহলে গাইস 1 সেকেন্ডে যদি হয় 2 পাই সিএম কিউব, তাহলে 90 সেকেন্ড মানে 1.5 মিনিট, 90 সেকেন্ডে আমার কত সিএম কিউব হবে? আই রিপিট, 1 সেকেন্ডে যদি হয় আমার 2 পাই সিএম কিউব, তাহলে 1.5 মিনিটস হুইচ ইজ 90, তাহলে 90 সেকেন্ডে কত হবে, কত সিএম কিউব? এই যে ভি সিএম কিউব। এখান থেকে শুধু আমরা ভি কে বের করলাম, 180 আসলো। সো চলেন আমরা এখন বসাই। তো গাইস আমাদের দেখেন এখানে ডিএইচটা উপরে লাগবে, বাট আমরা যেটা বের করছি ডিএইচ নিচে, তো 1 দিয়ে ডিভাইড করে আমরা উল্টাই দিই, তাহলে ডিএইচ বাই ডিভি যদি আমরা লিখি, ডিএইচ বাই ডিভি লিখলাম, এটাকে উল্টাই দিলাম 1 দিয়ে ডিভাইড করে, ডিএইচ আমাদের উপরে এসে পড়লো, সুন্দর। কিন্তু আমাদের নিচে দরকার একটা ডিটি, বাট আমাদের আছে ডিভি, ডিভি তো আমাদের দরকার নাই, ক্যান্সেল আউট করতে হবে, তাই জন্য ইন্টু দিয়া ডিভিটা আমরা উপরে লিখে দিলাম, জানি এই যে এটা আর এটা কাটা পড়ে যায়। সো ডিভি আর নিচে দরকার একটা ডিটি, লিখে দিলাম ডিটি। এখন শুধু ভ্যালু বসাই। সো ডিএইচ বাই ডিভি কি গাইস,
এটা তো আমার এইটা তো আমার ডিভি বাই ডিএইচ, তাহলে ডিএইচ বাই ডিভি হবে হচ্ছে কি জাস্ট উল্টায় যাবে, 4πh² তো তাহলে হয়ে যাবে 25 ডিভাইডেড বাই 4πh²। এই যে 4πh² আসলো, ডিএইচ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিটি কত গাইজ, এই যে লেখাই আছে 2π, তাহলে 2π লিখলাম, আর এখান থেকে এ পাই আর এ পাই গন। তাহলে গাইজ কি আসে দেখেন এক্সপ্রেশনটা, 25 ইন্টু 2 হয়, এই যে গাইজ 50 হয়, 25 ইন্টু 2 মাল্টিপ্লাই করছি, 25 2 0 হয় 50 ডিভাইডেড বাই 4h²। অ্যান্ড গাইজ অ্যান্সার তো হইল না, এইচ এর ভ্যালু তো জানি না, কোনো প্যারা নেই, এইচ বের করবো। গাইজ এই যে 90 সেকেন্ডের যে আমার ভলিউমটা আসে এটা আমরা বের করছি না, এখন এই ভলিউমটা যদি আমরা এইখানে বসাই দিই তাহলে আমার 90 সেকেন্ডে আমার হাইটটা পেয়ে যাবো না? অবশ্যই পাবো, কেন পাবো না? তাহলে দেখেন এই যে 90 সেকেন্ডের ভলিউমটা আমরা বের করছি এইটা যদি এখন আমরা মেইন ভলিউমের ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা 90 সেকেন্ডে যে হাইটটা হয়েছে আমরা ওই হাইটটা পেয়ে যাব। চলেন বসাই, হাইটে ভলিউমের ভ্যালু 180 পাই, তাহলে 180 পাই ইকুয়ালস 4π/75, 4π/75, এত বিশ্রী হ্যান্ডরাইটিং ভাই, 4π/75 h³ অ্যান্ড গাইস এখান থেকে আবারও এ পাই আর এ পাই গন, কাটা পড়ে গেল, দে আর কাটা, কাটা পড়ছে, খুবই ফালতু ইংলিশ আমার, আমি জানি। সো এখন দেখেন এখান থেকে যদি আমরা h কে সাবজেক্ট করি কি হয় দেখেন, h = একবারে করতেছি, 180-র সাথে এই 75টা ইন্টু হয়ে যাবে না, ইন্টু 75, আর এই 4টা নিচে চলে যাবে, আই রিপিট এই 4টা নিচে চলে যাবে ডিভাইডেড বাই 4। এইটা ক্যালকুলেটরে দিলে কি আসে একটু দেখেন তো, আপনারা ক্যালকুলেটর বের করেন কি আসে দেখেন, √ 180 ইন্টু 4, সরি 180 ইন্টু 75 ডিভাইডেড বাই 4, আমার দিচ্ছে এটা 15 মিটার্স, সরি সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দিচ্ছে আমাকে। তাহলে আমরা এইখানে এখন 15 বসাই দিই এইচ এর জায়গায়, 50/4 ইন্টু h² এর জায়গায় 15² করলে কত আসে একটু আপনারা দেখেন তো, 50/4 ইন্টু 15² আমার আসে 1/18। নিচের লাইনে লিখি 1/18, আর যেহেতু dh/dt cm/সেকেন্ড। সো গাইস এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 5 শেষ। একটা শর্ট রিভিউ দিই। ফার্স্টে ওরা আমাদের বলছে ভি এর ভ্যালুটা এটা শো করতে, আমরা জানি, আমরা জানা দরকার নাই, ওরা দিয়েও দিছে, বাট জানাটা অবশ্যই আমাদের জন্য ভালো, ওদের মুডের উপর ডিপেন্ড করে ওরা কি ফর্মুলা দিবে নাকি দিবে না। সো উই হ্যাভ টু কিপ দ্য ফর্মুলাস ইন দ্য টিপ অফ আওয়ার টাং। সো চলেন, ভলিউমের ফর্মুলা আমি লিখলাম 1/3 πr²h, কিন্তু এর আগে দেখেন এটা r² আছে, ওরা যেটা চাইছে এখানে আর নাই, এর মানে আর কে এলিমিনেট করতে হবে। সেই জন্য আমরা ছোটকালের সিমিলারিটি রুলটা অ্যাপ্লাই করলাম। এই যে ছোট ট্রায়াঙ্গেলটা আমরা এখানে আঁকলাম, কি হলো এটা দূর, ছোট ট্রায়াঙ্গেলটা এটা আমরা এই জায়গাতে আঁকলাম, আর বড় ট্রায়াঙ্গেলের পুরাটা এটা এই জায়গাতে আঁকলাম। এরপরে ওদের করেসপন্ডিং সাইডসের রেশিওস আর ইকুয়াল, ওইটা প্রুফ করে দিলাম, আর ডিভাইডেড বাই ইটস করেসপন্ডিং সাইড 12 ইকুয়ালস টু h ডিভাইডেড বাই ইটস করেসপন্ডিং সাইড 30। এখান থেকে আর এর একটা ভ্যালু পাইলাম। আমার ভয়েস কি আদৌ আসতেছে? হ্যালো 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 হ্যালো, হ ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আর এর একটা ভ্যালু পাইলাম, এইটা এখন আমরা আর স্কোয়ারের জায়গায় বসাই দিই স্কোয়ার করে, তাহলে 1/3 π ইন্টু 2h/5 হোল স্কোয়ার h, কাটাকাটি করার পরে ওদের যেটা চাইছে শো হয়ে গেল। বি নাম্বারে বলছে dh/dt বের করতে, ইনফরমেশন দিচ্ছে dv/dt আমার 2 পাই, দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম অথবা দ্য রেট অ্যাট হুইচ ওয়াটার ফ্লোজ। ওয়াটার ফ্লো করতেছে, এটা অবভিয়াসলি আমার চেঞ্জ অফ ভলিউমই হবে, রেট অফ চেঞ্জ অফ ভলিউম। তাহলে এটা 2 পাই দিয়ে দিল। dh/dt চাইছে, আমরা লিখলাম dh/dv, dh তো উপরে দরকার, উপরে dh দিলাম, আর নিচে dv একটা এক্সপ্রেশন অলরেডি আমাদের আছে যেটা আমরা বের করছি, সো এটাকে উল্টায় লিখলাম dh/dv ইন্টু dv তো দরকার নাই, উপরে দিয়ে দিলাম যেন ক্যান্সেল আউট হয়, আর নিচে এটা dt লাগাই দিলাম, তাহলে কাটাকাটি গেলে dh/dt থাকে। আই রিপিট,
কাটাকাটি গেলে dh/dt থাকে। এরপরে আমরা শুধু ভ্যালু বসাইলাম dh/dv ভ্যালু, এটাকে উল্টায় বসাইলাম dh/dv। বসানোর পরে dv/dt আমার 2 পাই, পাই গন, এরকম একটা এক্সপ্রেশন আসে। এখন তো আমরা h স্কয়ার জানি না, আমরা তো h এর কোনো ভ্যালুই জানি না, তাই না? সো এখন ওর একটা ক্লু দিছিল, ক্লু না, ওর একটা কন্ডিশন দিছিল, বলছিল এক্স্যাক্টলি 1.5 মিনিট পরে আমার dh/dt কত হবে। হ্যাঁ, এটাই তো চাইছিল। find dh/dt exactly 1.5 minutes after water starts flowing। তাইলে একটু দেখেন, ওরা একটা দিছিল না dv/dt, কিন্তু গাইজ এটা তো আমার dv/dt দিছিল যখন আমার টাইম হচ্ছে গিয়া 1। দেখেন দেখেন আপনারা পার সেকেন্ড দেয়া, মানে আমার টাইমের ভ্যালু যখন 1 সেকেন্ড, কিন্তু ওরা চাইছে কত 1.5 মিনিট, যেটা হচ্ছে গিয়ে আমার 90 সেকেন্ড। 1.5 × 60 করলে আসে আমার 90, এর মানে 90 সেকেন্ড। সো গাইজ আমরা dv/dt জানি এটাই 1 সেকেন্ডেরটা। সো 1.5 মিনিট বা 90 সেকেন্ডেরটা বের করি, এই যে বের করছি। 1 সেকেন্ডে যদি হয় আমার 2 পাই, তাহলে 90 সেকেন্ডে কত হবে v। আমরা এই ভিটা, আমার কি ভয়েস আসে? হ্যালো হ্যালো, হ্যাঁ আসে। সো গাইস এই যে আমরা এই ভিটা বের করলাম, 1 সেকেন্ডে আসে আমার 2 পাই, তাহলে 90 সেকেন্ডে আসে আমার v। আমরা এই ভিটা এখানে বের করলাম, আসে আমার 180 পাই। এখন গাইস 90 সেকেন্ডে আমার ভলিউমটা হচ্ছে গিয়া 180 পাই, তাই না? 90 সেকেন্ডে আমার ভলিউম হচ্ছে 180 পাই। আমার 90 সেকেন্ডে আমার ভলিউমটা আমার 180 পাই। এখন গাইস দেখেন, এক সেকেন্ড, আই এম সরি। হ্যাঁ, 90 সেকেন্ডে আমার ভলিউম হচ্ছে 180 পাই, তাই না? বের করলাম। আই এম সরি ফর রিপিটিং, আমার একটা কল আসছিল তো আমি কলটা কাটলাম। সো দেখেন আমরা 90 সেকেন্ডের ভলিউমটা পেয়ে গেলাম। এখন ওরা যে ফার্স্ট পার্টে আমাদের যে একটা ভলিউম বের করাইছিল, এইখানে যদি ভলিউমের জায়গায় আমরা 90 সেকেন্ডের ভলিউমটা বসাই দিই, হুইচ ইজ 180 পাই, তাহলে কি গাইস আমরা 90 সেকেন্ডের হাইটটা পেয়ে যাব না? ওইটাই আমরা বসাইলাম, এখানে 180 পাই বসাইলাম 90 সেকেন্ডের ভলিউমটা, অ্যান্ড এখান থেকে তাহলে আমরা 90 সেকেন্ডের হাইটটা পেয়ে গেলাম, হুইচ ইজ 15। এখন এই হাইটটা আমরা এই ইকুয়েশনে বসাই দিলাম, বসানোর পরে কাটাকাটি যাওয়ার পরে এই অ্যান্সারটা আসে 1/18 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 5টা শেষ। সো চলেন আমরা কোশ্চেন নাম্বার 6-এ মুভ অন করি। সো গাইস চলে আসলাম আমরা এবার কোশ্চেন নাম্বার 6-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের ম্যাথ। সো গাইস দেখেন খুব সুন্দর, ওরা একটা সাবস্টিটিউশন আমাদের দিয়ে দিছে, এটা নিয়েই আমাদের কাজ করিতে হবে। সো গাইস ফার্স্ট থিং ফার্স্ট, ইউ ইকুয়ালস টু কত দিছে? √x³ + 1। তো তাহলে আমি লিখতে পারি x³ + 1 raised to the power of half। এবার ডিফারেন্সিয়েট করি, তাহলে du/dx কি আসে গাইস? হাফটা সামনে আসবে, চেন রুল আর কি, হাফ সামনে আসবে, এখনো চেন রুল শুরু হয় নাই, যে হাফটা সামনে আসলো, এরপরে x³ + 1 অ্যাজ ইট ইজ থাকবে, পাওয়ারটা মাইনাস হবে 1, তাহলে হাফ মাইনাস 1 কত হয়? -হাফ। এখন চেইন রুলের কারণে ইনটু এই ব্র্যাকেটের ভিতরেরটার ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাই হবে বাইরে, তাইলে ব্র্যাকেটের ভিতরে কি আছে? x³ + 1 ডিফারেন্সিয়েট করলে আসে 3x², 1 তো 0 হয়ে যায়, সো নো ওয়ারিজ, তাহলে x³ আসবে অনলি 3x²। আর কিছু আছে গাইস? বুঝছেন কি করছি? এই পাওয়ারটা এই যে এখানে, এই পাওয়ারটা সামনে এসে পড়ছে, সামনে আসা পরে এই পুরাটার থেকে পাওয়ার 1 মাইনাস গেছে, পরে মাল্টিপ্লাইড বাই এই ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েশন চেইন রুল এটা, তাহলে এটা আসে। তাহলে কাটাকাটি করলে, কাটাকাটি তো যায় না, তাহলে সিম্পলিফাই করলে কি আসে দেখেন, তাহলে আসে পাওয়ার মাইনাস হবে। গাইস একটা জিনিস দেখেন, x⁻⁻½ ইজ দ্য সেম অ্যাজ 1/√x। আচ্ছা না, এক সেকেন্ড, x⁻⁻½ ইজ দ্য সেম অ্যাজ 1/x⁻²। পাওয়ার মাইনাসে আছে, আমি নিচে পাঠিয়ে দিলাম, পাওয়ারটা প্লাস হয়ে গেল, এবার আসবে 1/√x। এই লজিকই গাইস, এটার পাওয়ার যেহেতু মাইনাস আছে, নিচে গিয়ে রুট হয়ে যাবে,
তাহলে উপরে কি আছে 3x² ডিভাইডেড বাই এই যে 3x²টা উপরে আছে আর নিচে তো একটা 2 আছে, তাহলে নিচে 2, এরপরে এটা রুটের ভিতরে চলে গেল গাইস, বুঝছেন? উপরে 3x² আছে এন্ড নিচে একটা 2 আছে, 2টা আমরা রাখলাম এন্ড এই পুরাটাকে রুটের ভিতরে পাঠিয়ে দিলাম নিচে। আই রিপিট, এই পুরাটাকে আমরা ডিনোমিনেটরে রুটের ভিতরে পাঠিয়ে দিলাম কারণ এটার পাওয়ারটা নেগেটিভ হাফ। সো কি হয় দেখেন, এখানে থাকে x³ + 1 পুরাটার উপরে, x³ + 1 পুরাটার উপরে একটা স্কোয়ার রুট ওভার। তাইলে আমার du/dx আসলো। তাহলে গাইজ একটু উল্টাই দিই, চলেন। dx/du কি হবে, 1 দিয়ে ডিভাইড করে দেন। du/dx যদি আমার এইটা হয় তাহলে dx/du কি গাইজ, উল্টা যাবে না? তাহলে 2√x³ + 1 ডিভাইডেড বাই 3x² উল্টাই গেল, এটা dx/du গাইজ। এন্ড গাইজ dx আমরা যদি dx কে সাবজেক্ট করি তাহলে ডিউটা এই সাইডে মাল্টিপ্লাই হয়ে যায় না, এটা এই সাইডে পাঠিয়ে দিলাম, বুঝছেন তো? এটাই রাখলাম। তাহলে আমরা dx এর ভ্যালু এখন আমরা জানি। এখন আমরা আসি মেইন ইন্টিগ্রেশনে। তাহলে দেখেন আমি লিখি ইন্টিগ্রাল অফ 9x⁵ ডিভাইডেড বাই √x³ + 1 ডিভাইডেড বাই √x³ + 1 আসলো এটা। আর কিছু দিছিল dx, এখানে দিছিল dx। এন্ড গাইজ আমরা এখন এই dx এর জায়গায়, আমরা এখন এই পুরা dx এর জায়গায় আমরা কি এই ভ্যালুটা বসাই দিতে পারি না? অবশ্যই পারি। চলেন তাহলে বসাই দিই, dx না লেখা একবারে dx এর ভ্যালুটা বসাই দেই। তাহলে ইনটু, এন্ড গাইজ dx টা কিন্তু ওদের সাথে ইনটু ছিল, এটা মাথায় রাখেন। তাহলে ইনটু dx এর জায়গায় এই পুরা ভুকিঝুঁকি ভ্যালুটা which is 2√x³ + 1 আর ডিনোমিনেটরে থাকবে 3x²। এখন দেখেন এটা আর এটা কাটা, দুইটা √x³ + 1 কাটা পড়ে গেল। এন্ড গাইজ এই x² ক্যান্সেলস 5, তাহলে 5 - 2 আসে আমার 3, এন্ড এই 3 দিয়া এই 9 কে কাটলো আমার 3 আসে। তাইলে এখন কি আছে একটু দেখেন তো গাইজ, এখানে একটা du আছে, এই যে du ছিল না একটা, ওই জন্য। তাহলে ইকুয়াল ইন্টিগ্রাল অফ, এখানে একটা পাওয়ার 3 আর এই 3 তো কনস্ট্যান্ট, আমি বাইরে পাঠাই দিলাম এটাকে। ও না, ওয়েট, এই 3 আছে আর একটা 2 আছে না, তাহলে 3 2 6 হয়, 6টা বাইরে কনস্ট্যান্ট পাঠাই দিলাম। আই মিন কনস্ট্যান্ট পাঠাই নাই, 6টা কনস্ট্যান্ট তাই বাইরে পাঠাইলাম আর কি। এন্ড এইখানে একটা x³ আছে না গাইস, আর তো কিছু নাই, এই যে স্কোয়ারটা x⁵ কে কাইটা x³ বানাই দিল, আর তো কিছু নাই, du। এন্ড গাইজ এটা কি হলো দেখেন, এখানে আছে x, আবার এখানে du, দিস ডাজ নট মেক এনি সেন্স। এই জন্য এখন আমাদের সেন্স বানাইতে হবে। সো গাইজ দেখেন কি দিছিল ওরা, u = কি দিছিল, √x³ + 1, তাই না? এটা তো দিছিল, রাইট? এটাই ওরা সাবস্টিটিউশনে কোশ্চেনে দিয়ে দিছিল, u = একটা এক্সপ্রেশন। এন্ড গাইজ চলেন দুই সাইডে আমরা স্কোয়ার করি, এই সাইডে স্কোয়ার করলে কি হয়, u² হয়। এন্ড এখন আপনারা বলবেন কেন ভাই স্কোয়ার আমি কেন করব? গাইজ এখানে দেখেন একটা x³ আছে এন্ড ওদের সাবস্টিটিউশনে x³ আছে বাট রুটের ভিতরে। আমাদের এখন x³ কে সাবজেক্ট করতে হবে যেন আমরা একটা x³ এর একটা এক্সপ্রেশন পাই ইন টার্মস অফ u। ওইটার জন্য আমাদের এখন দুই সাইড স্কোয়ার করতে হবে যেন এই যে স্কোয়ার করলে রুট চলে যায়, বুঝছেন তো? তাহলে রুট চলে যায়, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসে u² আর রাইট হ্যান্ড সাইডে স্কোয়ারে রুট কাটা পড়ে গেল। তাহলে x³ + 1, গাইস কাটা কেমনে পারে বুঝছেন তো? ধরেন যে x⁵, এটা কি যদি স্কোয়ার করি, x⁵ তো আমার √x, তাই না? স্কোয়ার করলে দেখেন পাওয়ার আর এই বাইরের পাওয়ার মাল্টিপ্লাই হয়, এখানে 2 আর 2 কাটা পড়ে যায়, ওই জন্য আর কি। সো এখন দেখেন x³ + 1 আসলো, এখান থেকে যদি আমরা x³ কে সাবজেক্ট করি তাহলে আমরা পাই u-1। এইটাই এখন আমরা এই জায়গাতে বসাবো 6। আচ্ছা একটু নিচে লিখি, তাহলে আসে 6
ইন্টিগ্রাল অফ এক্স কিউব, তো তাহলে এক্স কিউব কত আমার ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস ওয়ান, ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, কারেক্ট, ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই হবে। আমিও তো বলি কি রে, কি মিসিং। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান ডিইউ। এখন আমরা ইন্টিগ্রেট করব এটাকে। ওরা কি কোনো লিমিট দিছিল? না, লিমিট দেয় নাই, একদম ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে চলেন করি, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিই। ইউ স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসে ইউ কিউব বাই থ্রি, হুইচ ইজ ওয়ান থার্ড ইউ কিউবড মাইনাস ইউ। ওয়ানকে ইন্টিগ্রেট করলে ইউ হয়, টু কে ইন্টিগ্রেট করলে হয়তো টু ইউ, ওই রকম আর কি। উইথ রেসপেক্ট টু ইউ দেখা টু হইছে, যদি হইতো উইথ রেসপেক্ট টু, ধরেন যে উইথ রেসপেক্ট টু আম, তাহলে এটা এখানে আম হয়ে যেত, ইউ হইতো না, ওইরকম আর কি। তাহলে ওয়ান থার্ড ইউ কিউবড মাইনাস ইউ আসে। এখন সিম্পলিফাই করেন, সিক্সটা মাল্টিপ্লাই করেন, সিক্স বাই থ্রি হচ্ছে কি আমার টু, তাহলে টু ইউ কিউবড মাইনাস সিক্স ইউ। প্লাস সি একটা থাকবে, বাট প্লাস সিটা আমরা পরে দিই, আপাতত আর না দিই। একদম লাস্টে আমরা প্লাস সিটা বসাবো। এখন আমরা দেখেন আমরা পেয়ে গেলাম না আমাদের ইন্টিগ্রাল। এখন আমরা ইউর ভ্যালুটা বসাই দিই, চলেন বসাই বসাই। তাহলে টু ইউ কিউব, তো টু ইউ কিউবদের জায়গায় ইউ কি গাইস, ইউ মানে হচ্ছে গিয়া এক্স কিউবড প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে কিউব করলে কি হয়, থ্রি বাই টু। তাহলে টু ইন্টু এক্স কিউবড প্লাস ওয়ান, গাইস পুরাটা আমার হাফ ছিল না, এটা কিউব করলে কি হয়, এটাকে যদি আমরা কিউব করি, এই থ্রি এর সাথে হাফ মাল্টিপ্লাই হয়, হুইচ ইজ থ্রি বাই টু। তাহলে আমি একবার থ্রি বাই টু লিখে দিলাম। টু ইউ কিউবড মাইনাস সিক্স ইউ হচ্ছে গিয়া এক্স কিউবড প্লাস ওয়ান পুরাটার পাওয়ারে হাফ। ওরা কি কিছু কমন টমন নিছে না? ও আচ্ছা, ওরা টু কমন নিছে। চলেন টু কমন যায়, বাট আমাদের এই ছোট পাওয়ারে, আমাদের এই ছোট পাওয়ারে তো কমন যায়, তাই না? যেমন দেখেন গাইস, এখানে আছে ইউ কিউব আর এখানে ইউ, আমরা চাইলে একটা টু তো কমন যাবেই যাবে, সাথে একটা ইউ কমন নিতে পারি না? আমরা কিন্তু ইউ কিউব কমন নেই নাই, কারণ ইউ কিউব বড়, আমরা যেটা ছোট থাকে আমরা ওইটা কমন নিব। সো এখানে ইউটা ছোট, তাই ইউ কমন নিছি। সেই ময়তে একটু এখানে তাকান, এখানে এক্স কিউব প্লাস ওয়ান পাওয়ার থ্রি বাই টু, আর এখানে এক্স কিউব প্লাস ওয়ান পাওয়ার হাফ। এখানে কি গাইজ থ্রি বাই টু মানে হচ্ছে কি 1.5, আর হাফ মানে হচ্ছে কি 0.5। সো গাইজ এইটা বড় আর এইটা ছোট, তাহলে আমরা ছোটটা কমন নিব। চলেন কমন নেই, কি হয় দেখি। তাহলে গাইজ একটা টু কমন যায় আর এই ছোটটা কমন যায়। ছোটটা কি, এক্স কিউবড প্লাস ওয়ান পুরাটার পাওয়ারে হাফ, একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিই। এখন কি আসে দেখেন, এন্ড গাইজ এখানে একটা জিনিস দেখেন, এখান থেকে যদি টু ইউ কমন যায়, তাহলে ব্র্যাকেটে কি থাকে দেখেন তো, টু তো থাকবে না। এন্ড গাইজ ইউ কিউব আছে, আমরা ইউ কমন নিছি, তাহলে গাইজ কি হয় দেখেন, ইউ স্কোয়ার থাকে না। এটা কেমনে আসলো, এখানে যেটা আছে এই যে ইউ কিউব যেটা আছে এটাই ইউ কিউব ডিভাইডেড বাই আমরা যেটা কমন নিছি এটা ডিভাইডেড বাই ইউ। তা এখানে একটা পাওয়ার ওয়ান আছে না, যেহেতু এখানে ডিভাইড আছে, বেসিক ইন্ডিসেস রুল, এই থ্রি আর এ ওয়ান মাইনাস হবে, থ্রি মাইনাস ওয়ান, ওই লজিকই আর কি গাইজ, ওই লজিকটাই এখন এখানে আমরা অ্যাপ্লাই করব। তাইলে কি হয় দেখেন, তাহলে এই যে থ্রি বাই টু মাইনাস হাফ হবে, তাহলে গাইজ এক্স কিউবড প্লাস ওয়ান পুরাটার পাওয়ারে থ্রি বাই টু মাইনাস হাফ আমাকে কত দেয়, 1.5 মাইনাস 0.5 আমাকে দিচ্ছে হচ্ছে গিয়ে ওয়ান। তাহলে পুরাটার পাওয়ারে ওয়ান, আর ওয়ান আর লেখা দরকার নাই। আই রিপিট, যেহেতু ওয়ান এসে পড়ছে আমাদের আর ওয়ান লেখা দরকার নাই। আমার ওসিডি কাজ করতেছে, আমি একটু তাও ক্যালকুলেটরে চাইপা দেখি কি আসে। 3/2 মাইনাস 1/2, এই যে ওয়ান আসে গাইজ, দেখছেন? জাস্ট এই ওসিডির কারণে আমি চেক করলাম। তাহলে এটার পাওয়ার ওয়ান, ওয়ান আর লেখা দরকার নাই, সো এটাই থাকবে মাইনাস, এখানে আর কিছু নেই, শুধু সিক্স, সিক্স না সরি থ্রি, থ্রি, কারণ গাইজ এটাই তো আমরা পুরোটা কমন নিয়ে নিছি, এটা ডিভাইডেড বাই এটা করলে ওয়ান হয়, এন্ড 6/2 ইজ 3, এটা লিখে দিলাম। এখন একটু সিম্পলিফাই, টু আর এখানে এক্স কিউবড প্লাস ওয়ান পুরোটার পাওয়ার হাফ, আর এই ব্র্যাকেটে থাকে এক্স কিউব থাকে, আর ওয়ান, ওয়ান মাইনাস থ্রি করলে আমাকে মাইনাস টু দেয়, এক্স কিউব মাইনাস টু, তাই না? অ্যান্ড গাইস ওরা কি এই ফর্মেটেই চাইছিল?
ইয়েস গাইজ, ওরা এই ফরম্যাটে চাইছে, ওটা পুরা মিলে গেছে। এন্ড লাস্টে একটা প্লাস সি হুইচ ইজ দি আরবিট্রারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। সো আমরা লিখতে পারি এটাকে ওরা কে বলছিল, তাহলে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু হাফ। আর এটারে কি বলছিল একটু দেখি তো, এটারে বলছিল এ মাইনাস এ, তাহলে মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস টু, মাইনাস মাইনাস কাটা, তাহলে এ ইকুয়ালস টু আসে টু। আর সি তো আমার প্লাস সি যেটা বলছেও, হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে এটা যে কোনো নাম্বার হতে পারে, এটার ভ্যালু আমরা জানি না। আর যেহেতু কনস্ট্যান্টস টু বি ফাউন্ড বলছে, আমরা কে আর এ আলাদা লিখে দিলাম। এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 6 শেষ। একটা শর্ট রিভিউ করে দিই আপনাদের। ওরা যেটা ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনটা দিছে, এটা থেকে আগে আমরা ডিএক্স আই এম সরি আরেকবার রিপিট করি, এটাকে ওদের সাবস্টিটিউশনকে আমরা আগে ডিফারেন্সিয়েট করব, এন্ড ডিফারেন্সিয়েট করে ডিইউ বাই ডিএক্স পাইছি, তো এখান থেকে আমরা ডিএক্স কে সাবজেক্ট করব। এখান থেকে আমরা ডিএক্স কে সাবজেক্ট করে মেইন ইন্টিগ্রেশনের এই ডিএক্স এর জায়গায় আমরা বসাই দিব। এরপরে দেখবেন কাটাকাটি গেছে অনেক কিছু, এটাই হইলো বসানোর পরে কাটাকাটি গেল, উই আর লেফট উইথ 6, আর ইন্টিগ্রেশনটা হবে এক্স কিউবড ডিইউ। বাট গাইস, উইথ রেসপেক্ট টু ইউ আছে, বাট আমাদের ভ্যারিয়েবল এক্স, বদলাইতে হবে না, চলেন বদলাই। ওদের সাবস্টিটিউশনটাকে আমরা নিলাম, নিয়া এখান থেকে যেতে দেখেন এখানে এক্স কিউব আসছে, এখন আমাদের একটা এক্স কিউবের এক্সপ্রেশন লাগবে ইন টার্মস অফ ইউ। ওইটার জন্য এখান থেকে এক্স কিউবকে সাবজেক্ট করলেই হয়ে যাচ্ছে না, ওইটাই করলাম, দুই সাইড স্কোয়ার করলাম, এখানে ইউ স্কোয়ার আসলো, লেফট হ্যান্ড সাইডে ইউ স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে রুট চলে গেল স্কোয়ারের কারণে, তাহলে এক্স কিউবকে সাবজেক্ট করলে আসে ইউ স্কোয়ার্ড মাইনাস ওয়ান, যেটা পাইলাম। অ্যান্ড এই ভ্যালুটাই আমরা এখন এই জায়গাতে বসাই দিলাম, ইউ স্কোয়ার্ড মাইনাস ওয়ান। এরপরে বেসিক ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলাম, এরপরে আবার লাস্টে যেখানে যেখানে ইউ আসছে এইখানে কোশ্চেনে দেয়া ইউর ভ্যালুটা আমরা বসাই দিলাম সাবস্টিটিউশনটা। যেমন এই যে টু ইউ কিউবড আসছিল, এখানে আমরা ইউর ভ্যালু বসাইছি, ইউ কিউবড আসে এক্স কিউবড প্লাস ওয়ান পুরাটার পাওয়ার 3/2, বসানোর পরে সিম্পলিফাই করলাম, কমন টমন নেওয়ার পরে এরকম একটা চেহারা আসে, অ্যান্ড এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝছেন গাইস, এরকম একটা চেহারা আসে, অ্যান্ড এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আর যেহেতু বলছে কনস্ট্যান্টস টু বি ফাউন্ড, তাই জন্য আলাদা লিখে দিলাম। আর প্লাস সি হচ্ছে আমার ইন্টিগ্রেশনের আরবিট্রারি কনস্ট্যান্ট। এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 6ও শেষ। সো চলেন আমরা এবার কোশ্চেন নাম্বার 7-এ মুভ অন করি।